করছি। আজকের মূল টপিকটা হলো আমাদের ডে 2। আজকে প্রজেক্টের ডে 2। প্রজেক্ট বলতে অভ্যাস হয়ে গেছে, আগের প্রজেক্ট বা প্রজেক্ট ডে, আসলে এটা প্রজেক্ট না। আমরা যেহেতু নতুন করে আবার শুরু করতেছি, আমাদের এইটার আজকে দ্বিতীয় ক্লাস। আজকে মেনলি এখানে ক্লাসটা দিয়ে দেই, তাতে আপনাদের ডে 2, মেনলি ডে 2 আজকে। আমরা এটাকে একটু রেড কভার করে দিই। আচ্ছা, আজকে আমাদের হেডিং আছে এরিয়া অফ ইন্টারেস্ট অথবা নিচ সিলেকশন। নিচ সিলেকশন আমরা হয়তো আজকে ফাইনাল করব না, আমরা এটাকে বলতে পারি পার্ট 1, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য। এটা যদি পুরোপুরি পারফেক্ট ভাবে বাছাই করতে না পারি, বা এই জিনিসটা যদি কনসেপ্টটা সবার মধ্যে ক্লিয়ার কাজ না করে, তাহলে আপনারা কিন্তু বেশি দূর পর্যন্ত আগাইতে পারবেন না। না বুঝলে এটা নিয়ে একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাসও যদি এইটা নিয়েই হয়, আসলে নিশ এবং কিওয়ার্ড একসাথে পাশাপাশি, দুইটা আলাদা করার কোনো অবকাশ নাই, কারণ নিশ আর কিওয়ার্ড দুইটা মিলেই আসলে একটা সাইটে সবকিছু দিতে হয়। তো আমরা পার্ট 1, 2, 3 পর্যন্ত যদি হয়, তবু আমরা চাই যারা আছেন শেষ পর্যন্ত যেন এইটার ব্যাপারে কোনো ধারণা। আমি অনেক দেখছি যে 10-12 ক্লাস হওয়ার পরেও এই নিশ আর কিওয়ার্ড ঠিক মতো বুঝতে পারেন না, কিন্তু দুঃখের বিষয় হইল যে ক্লাস 10টা-12টা হওয়ার পরে গ্রুপে অন্যদের কাছে শেয়ার করছে, অথচ ক্লাসের মধ্যে ডিসকাস করেন নাই, গ্রুপের মধ্যেও ভাবে নাই। 10-12টা হওয়ার পরে পরস্পরের প্রতি আলোচনা করে জানা গেছে যে নিশ উনি বোঝেন না, বা নিশ যতটুকু বোঝে কিওয়ার্ড জিনিসটা কিভাবে নেবে, এগুলো মনে বুঝতে পারেন না। আপনারা নতুন, আর কেউ যদি এর এর মধ্যে পুরাতন অনেকে আছেন হয়তো বা জেনেও থাকতে পারেন, সেটা আমার অসুবিধা নাই। আমি চাচ্ছি যারা জানেন না সবাই নতুন, সেই হিসাবে আমি শিখাবো সবাইকে। আচ্ছা, আজকে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট এই নামটা দেওয়ার কারণ হলো আমরা আগামী 3 মাস বা 2 মাস একটা জিনিস, এটা বিজনেসও বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ বিজনেস। কারণ অ্যামাজন অ্যাফিলিয়েশন মানে এই না যে আমি তার অ্যাফিলিয়েশন লিঙ্কটা নিয়ে প্রমোট করব। আমার এখানে কিছু ইনভেস্টের ব্যাপার আছে। আমি একটা সাইট তৈরি করব, কিছু প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে পছন্দ করব, সেই পছন্দের উপরে আবার অনেক কিছু কন্টেন্ট লিখবো, সেটা দিয়েই তো আমি আমার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসবো। সেই ট্রাফিকটা আমার সাইটে আসবে, ভিজিট করবে, দেন এখান থেকেই ডিসিশন নিয়ে অ্যামাজনে চলে যাবে। অথবা কেউ গুগলে এসে অ্যাডস দেখবে, অ্যাডস থেকে অ্যাড ক্লিক করবে। বিভিন্ন ওয়েতে আমি আমার সাইটটাকে যে রেভিনিউ করবো, এখানে কিন্তু একটা কম বেশি মেধার ইনভেস্ট আছে, টাকার ইনভেস্ট আছে, সময়ের ইনভেস্ট আছে। এই জিনিসটা তো কতটা ইম্পর্টেন্ট, যে এটা হলো বেস। এটা ঠিকঠাক মতো যদি না বাছাই করতে না পারি বা এটা না বুঝি, তাহলে আমার পুরো কোর্সের শুরু থেকে আপনি এটা না বুঝিয়ে আপনি বলবেন সাহস করে, বা গ্রুপের মধ্যে শেয়ার করবেন, যদি না বুঝে সামনের দিকে আগান, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাইতে পারবেন না, বা ভালো রাখবেন, একটা সময় আপনি স্কিপ করবেন নিজে থেকেই। আমরা এটা করতে চাচ্ছি না, আমরা সবাইকে কনসেপ্ট ক্লিয়ার করেই একসাথে আগাবো। আমরা অনেকে ইতিমধ্যে জানছি, এখনো অনেকে অ্যাডমিট চাচ্ছে। আচ্ছা, দিলাম অ্যাডমিট। আমরা অনেকে জানছি যে আমরা কি করতে চাচ্ছি। আমরা দুইটা জিনিস করব না, একটা হলো অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে আর্ন করব, ইনকাম করব, আর একটা হলো গুগল অ্যাডসেন্স, এখানে আমরা আমাদের সাইটের মধ্যে প্লেস করব, দেন এখান থেকে আমরা ইনকাম করব। অ্যামাজন অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্স, এই দুইটা আমাদের মাথায় রাখা জরুরি। এটাই আমাদের বিজনেস, বা এটাই আমাদের পুঁজি বলতে পারেন। এইটার উপরে আমরা কিছু শিখবো। কি শিখবো? যে শিক্ষাটা দিয়ে আমরা সত্যিকার অর্থে রেভিনিউ জেনারেট করতে পারবো। এইটা হলো মেইন জিনিস। অনেকে অনেক রকম শিখছেন, জানছেন, কোর্স করছেন, বা এখনো করতেছেন। অনেকে আমার এই ব্যাচেই দেখলাম, আজকে এক ভাই বলতেছেন যে কোর্স করতে করতে কোর্সের আগে অনেক কথাবার্তা, কোর্সের আগে অনেক ইনকাম, এই সেই 3 মাস, 4 মাস, 6 মাস হয়ে যায়, তবু কোর্সের পর আর ইনকামের চেহারা দেখা যায় না। তো আমরা ইনশাল্লাহ কোর্স চলাকালীন ইনকামের চেহারা দেখব। আমরা সবাই সেভাবেই কাজ করব। যদি সবাই মানে নিজের প্রতি সময় দেন, তাহলে এই কাজটা করা সম্ভব হবে। আর যারা দিবেন, কেউ না কেউ অবশ্যই আমার সাথে আগান, আর কেউ না কেউ হয়তো এরকম অনেকে আছে এরকমই স্বভাব, হয়তো প্রথম দিকে আসবেন কিছুটা সিনসিয়ার থাকে, 2-4টা ক্লাস পরে আসে ডেডিকেটেড থাকে না, এটা তার ব্যাপার। কিন্তু আমরা ইনশাল্লাহ যারা থাকবো তাদেরকে নিয়ে একটা ইনকাম করবো, এইখান থেকেই করবো ইনশাল্লাহ, কোর্সের ভিতরই করব। তো এখন আমরা যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট আর গুগল অ্যাডসেন্স নিয়ে ইনকাম করব, তাহলে আমাদের এই দুইটা জিনিস কোথায় অ্যাপ্লাই করব? ওয়েবসাইট তো একটা দরকার, তাই না? তো ওয়েবসাইট আমাদের লাগবেই। এগুলো কেন বলতেছি, অনেকেই দেখছি আমার কাছে পার্সোনাল ইনবক্স করে বলছেন, ভাই ওয়েবসাইট কি ম্যান্ডেটরি? আমার তো ইনভেস্ট নাই, আমি শুধু আপনার কোর্সটা করার জন্যই টাকা পয়সা ধার দেনা এগুলো করছি, এখন আমি তো আবার এরপর যদি ইনভেস্ট লাগে আমি তো পারবো না।
আসলে আমাদের এই জিনিসটার ইনকাম শুরু থেকে 2টা 3টা ক্লাসও আমি এক কথা বলছি, আজকে আমার দ্বিতীয় ক্লাস হলেও টোটাল আপনাদের সাথে মেবি 4বার দেখা হয়েছে। প্রথম থেকে বলতেছি কিভাবে আয় করব, কি কি জিনিস নিয়ে আমরা কাজ করবো, আজকে আবার সেই ধারা ইয়েতে বলতেছি। ওয়েবসাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট, গুগল অ্যাডসেন্স ওয়েবসাইট রাখবেই। আর এই কথাও বলছি গত ক্লাসে, যাদের টাকা পয়সা নাই তারা আমরা যে প্রজেক্ট নিব বা আমরা যে সাইটটা নিয়ে কাজ করব, এখানে তো আমি ইনভেস্ট করব, আপনারা এটার মধ্যেই কাজ করবেন, এখান থেকে যে রেভিনিউ হবে আমি আপনাদেরকে শেয়ার করে দিব, ভাগ করে দিব। আপনাদেরকে ইনভেস্ট করতে হবে না, আপনারা কাজ শিখবেন, আমাকে সহযোগিতা করবেন। পুরো জিনিসটা কমপ্লিট শেখার পরে যদি কারো ইনভেস্ট করার জন্য আগ্রহ হয় যে না এখন আমি পুরাপুরি বুঝি, তখন করবেন। আর যদি না করেন, আমরা টোটাল ক্লাসের মধ্যে আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো, আমরা ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করব, আমরা ভালো পরিমাণে এসইও, অ্যাডভান্স এসইও কোন লেভেলে কি করতে হয় সেটা শিখবো। এগুলো শেখার পরে যদি কারো মনে হয় যে আপনি ফাইবার, আপওয়ার্কে, মার্কেট প্লেসে কাজ করতে চান কোনো একটা স্পেসিফিক স্কিলের উপরে, আপনি সেটাও কাজ করতে পারবেন। কিন্তু ততদিন পর্যন্ত ক্লাসটা তো শেষ পর্যন্ত করতে হবে। কিন্তু আমাদের টার্গেট কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্স, আর এটার জন্য সাইট ম্যান্ডেটরি, সাইটের বিকল্প কোনো কিছুই নাই। যাদের ইনভেস্ট নাই তাদের চিন্তা করেন না, ক্লাস করতে থাকেন, আমার সাইটের মধ্যেই কাজ করতে থাকেন, কাজ শিখতে থাকেন, কনফিডেন্স হয়ে আস্তে আস্তে অন্যদিকে কাজ করে ইনভেস্ট নিজের প্রতি করতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এখন ওয়েবসাইট বানানোর আসল কেন ওয়েবসাইট আমরা বানাই, আমি কিছু কিছু কথা বলি। ওয়েবসাইট কেন বানাবো, ওয়েবসাইট এই জন্যই বানাবো, এই ওয়েবসাইটের মধ্যে আমাদের মানুষজন আসবে, মানুষজন আসার পরে আমাদের যে এখানে কন্টেন্ট থাকবে, আর্টিকেল থাকবে, সেগুলো পড়বে, পড়ার পরে আমাদের বিভিন্ন প্রোডাক্টেরই আর্টিকেল থাকবে, তাই না? সেই আর্টিকেল গুলো পড়ে মানুষ কনভিন্স হওয়ার পরেই সে তখন অ্যামাজনে কেনার জন্য ডিসিশনটা নেবে, তখন কিনলে পরে আমি একটা কমিশন পাবো। আর গুগলের অ্যাড যদি বসানো থাকে তাহলে মানুষ আসলে দুইভাবে ইনকাম করব। গুগলের অ্যাড থেকে দুইভাবে হয়, একটা হলো মানুষ আসলে পরে একটা ইমপ্রেশন হয়, সেটার জন্যও পাবো, আবার যদি কোনো কারণে অ্যাডের মধ্যে ক্লিক করে অন্য জায়গায় চলে যায় সেখান থেকে আমরা আর্নিং পাবো। এই হলো আমাদের আয়ের পদ্ধতিগুলা। তো আয়ের পদ্ধতি যদি হয়, আপনারা কাজ করেন, আপনারা যদি হাতের কাছে খাতা কলম এগুলো নিয়ে একটু রাখবেন, সামনে ক্লাসে বসার সময় খাতা কলম নিয়ে করবেন, এই জন্যই যে কিছু কিছু কথা লিখবো, ক্লাস শেষে আবার প্রশ্ন করবো, তো যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য খাতা কলম নিয়ে বসে সুবিধা হয়। আর আজকের প্রথম দিন যেহেতু আমাদের মোটামুটি ব্যবসার নিয়েতে বসা, আসবে ব্যবসা বলতে আমরা যে জিনিসটা করবো এটা কোর্স রিলেটেড, আসলে ওইরকম কোনো গতানুগতিক কোর্স না, আমরা একটা রিয়েল লাইফে মানে বহিরা জগতের অ্যামাজন সবাইকে কম বেশি চিনি, সেখান থেকে আমরা জিনিস নিয়ে এসে আমাদের সাইটের মধ্যে রাখবো, সেই প্রোডাক্টটা ইউরোপের মানুষ এসে কিনবে, এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে অনেক বড় অনেকের কাছে ব্যাপার মনে হয়, আসলে তেমন কিছুই না। সেটার কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটাই আসলে আমরা শেখার জন্য এখানে আজকে আমরা এই কোর্স বা ওয়েবিনার একসাথে হয়েছি। তো এইটা আগামী 2 মাস খুব সুন্দরভাবে ক্লাসের সময় ক্লাসে অ্যাটেন্ড থাকা, হোমওয়ার্ক গুলো করা এবং ইনকাম করবই, আপনি নিজে করেন নিজের সাইট দিয়ে, অথবা আমরা একসাথে যে প্রজেক্টটা করব সেটার মধ্যে ইনকাম করার জন্য নিজেকে সর্বোচ্চ এফোর্ট যেটা দেওয়া দরকার আপনার জায়গাতে আপনি এটা দিবেন ইনশাল্লাহ, তাহলে আমরা ইনকাম জিনিসটা দেখতে পারবো আসলে কি হয় না হয়। আচ্ছা, এখন আমাদের টপিকে চলে আসি। তো এই জিনিসটা শুরু করার জন্যই, যেহেতু ওয়েবসাইটের মধ্যে কিছু জিনিস লাগবে, জিনিস মানে কন্টেন্ট লাগবে, আর এই কন্টেন্টটা আসলে কিসের উপর বেস করে তৈরি করব, এখন তো মনে যেটা চাইবে সেটা নিয়ে তো আর আমরা কন্টেন্ট বানাইতে পারবো না। আমরা মানে আমি চাইলাম ফুটবল, আমি ভালোবাসি ফুটবল নিয়ে একটা সাইট বানাইতে পারি, একজন মিউজিকের গিটার বাজাইতে পারেন, গিটার নিয়েও কন্টেন্ট বানাইতে পারেন, আপনি মনে করেন ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট নিয়েও বানাইতে পারেন, যে যেটা মনে করেন সেটা নিয়েও বানাইতে পারেন, সেইটাকে বলা হয় ব্লগ। যেটা মনে করেন আমরা গুগলের অ্যাডসেন্স এর ক্ষেত্রে আমরা এটা আলোচনা করব, যে আমি যদি পছন্দ যা মনে চাই সেটা নিয়েই করা যায়, এটাও বাদ বিচার না, এটাকে বলা হয় ব্লগ সাইট, পার্সোনাল ইন্টারেস্ট থেকে করা। আর ওইটা হলে শুধুমাত্র গুগল অ্যাডসেন্স এর আর্নিংটা হবে। আর আমরা যেটা করব এটা আমরা মনে অনেক সময় চাইলেও সে মন মতো নিতে পারবো না, কারণ এখানে আমাদের দিন শেষে ইনকাম করার চিন্তা ভাবনা, ইনকাম করতে গেলে যেহেতু টাকা খরচ করতে হয় বা সময় দিয়ে কন্টেন্ট লিখতে হয়, তো সেটার জন্য তো যেটা সেটা নেওয়া যাবে না, সেটার জন্য বাছাই টাছাই কিছু প্রক্রিয়া আছে, যে আমরা কোনটা নিয়ে কাজ করলে আগামী 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে একটা আমার প্রত্যাশিত ইনকামটা করতে পারবো এই ওয়েবসাইটটা দিয়ে। তাই সেটার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের প্রথম পার্ট হলো আজকে, এটাকে বলা হয় পণ্য নির্বাচন বলতে পারেন বাংলায়, নিশ সিলেকশন বা এরিয়া অফ ইন্টারেস্টের মিনিং হলো আমি অ্যামাজনে হাজার লক্ষাধিক প্রোডাক্টের মধ্যে কোন জিনিসটা কোন পণ্যটা আমার ওয়েবসাইটে বিক্রি করলে সেই জিনিসটা থেকে রেভিনিউ পাবো আমি,
সেই জিনিসটা অনেক আছে, আমি কোনটা নিয়ে আমার জন্য বেস্ট হয় সেটা বাছাই প্রক্রিয়া। এই বাছাই প্রক্রিয়ার আজকে প্রথম পর্ব, আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা আছে 2টা বা 3টাও হতে পারে, তো সেটা আমরা করব। এটা নিয়ে মেন তো এটা আসলে আমাদের টোটাল কোর্সের এই জিনিসটাই বলতে পারেন 50% 60% টোটাল এই জিনিসটাই। এইটা মনোযোগ দিয়ে শুনবেন, না বুঝে প্রশ্ন করবেন ক্লাস শেষে, আজকে করবেন, পরের ক্লাসে করবেন, তারপরের ক্লাসে করবেন, যেহেতু 3টা পর্যন্ত এই ক্লাসে হবে। 3টা ক্লাস পরে আমরা ডোমেন হোস্টিং নিয়ে নিব এবং আমরা ওয়েবসাইট বানানোর কাজ শুরু করে দিব। আসি একটু বাংলাতেই লেখা আছে, ইংরেজিতে অনেকেই তো ওয়েবসাইট পাবেন, বাংলাটাই করা আসে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কোর্স করতে থাকি, ক্লাস শেষে আলোচনা করব। জি জি স্যার। আমরা নিশ নিশ মানে এই শব্দটা আসলে বানানটা হবে এরকম, NICH, সরি এটা কি বাংলা আসতেছে, আমরা আজিব, আমরা মনে হয় ইংরেজিটা একটু দরকার এখানে। হুম, এটা হলো মেন NICH, এই অ্যাফিলিয়েটের ভাষা। আহা, NICH এটা নিশ। এটা হলো অ্যামাজনেও আমি যাই, প্র্যাকটিক্যাল তো এগুলো লাগবে, এগুলো আপনি যদি প্র্যাকটিক্যালি না যাই বুঝতে কষ্ট হবে। amazon.com, এটা হলো অ্যামাজনের টোটাল পোর্টাল বা ওয়েবসাইট বলতে পারেন। এটার মধ্যেই সমস্ত লক্ষ 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 প্রোডাক্ট আছে, অ্যামাজনের অসংখ্য প্রোডাক্ট এবং বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন ক্যাটাগরির উপরে। আমরা আগে ক্লাসে একটু দেখছি, এখানে দেখেন এই আইটেমের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, একটার মধ্যে আবার অসংখ্য সাব, সাবের মধ্যে সাব। আবার এখান থেকেও যেতে পারেন, যে অল লেখা আছে, এখান থেকে আপনি যদি যান, এখান থেকে শুধুমাত্র ট্রেন্ডিং, ট্রেন্ডিং বলতে কোনগুলো এখন মানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট, এটার মধ্যে যদি যাই সেটা দেখবেন। নতুন কি কি বাজারে আছে, নিউ রিলিজ, এই প্রোডাক্ট গুলো দেখবেন। তার মুভার অ্যান্ড শেকার দেখেন, প্রত্যেকটার আলাদা আলাদা আইটেম আছে। আবার নিচের দিকে ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে কি কি জিনিস আছে, প্রত্যেকটার মধ্যে আবার যদি আরোতে যান আরো সাব আছে। যদি আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ চিন্তা করেন, যে আমি পোশাকের ডিপার্টমেন্ট, তারপরে বইয়ের ডিপার্টমেন্ট, আরো যদি নিচে আসে কম্পিউটার সেকশন, স্মার্ট হোম, ইলেকট্রনিক্স, প্রত্যেকটার মধ্যে দেখেন আরোতে ক্লিক করুন, তার আবার ভিতরে আসছে। হেডফোনের মধ্যে ক্লিক করুন, হেডফোনের মধ্যে আবার সাব আছে। এরকম যেতেই থাকবে, দেখেন বাম দিক দিয়ে সব হেডফোনের অনেক সাব আছে। এরকম প্রোডাক্ট তো অসংখ্য। তো আমি আজকে বা আমরা আগামী 3টা ক্লাসে আমাদের জন্য উপযুক্ত এমন একটা পণ্য নিব, সেই পণ্যটা নিয়ে আমরা বাকি 2 মাস 3 মাস ক্লাস করব, এটা থেকে কন্টেন্ট লিখবো এবং আর্নিং করব। তো এই জিনিসটাই বলা হয়েছে নিশ, যে লক্ষাধিক পণ্য থেকে আমি যে পণ্যটা নিয়ে কাজ করব সেটাই হবে আমার জন্য নিশ বা আগ্রহের জায়গা, আমি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এখানে এটা হলো মূল কথা, এক কথা যে নিশ নিয়ে আলাদা ভাবে বোঝানোর কিছু নেই, যে অসংখ্য আমি আমার আমার পছন্দের যে পণ্যটা নিয়ে আমি কাজ করবো সেটা আসবে নিশ। বা আপনি বলতে পারেন যে এটা একটা ইন্ডাস্ট্রিও বলতে পারেন, একটা এরিয়া বলতে পারেন, যেটা নিয়ে বেচা কেনা করবো আমি। এখন নিশ এটা আবার কত ধরনের হয়, এটা আমি শর্টকাট ভাবে বলতেছি। নিশ আসলে দুই ভাগে মানে, একটা হলো সিঙ্গেল, এই কথাগুলো এই লাইনে পাবেন, একটা হলো সিঙ্গেল নিশ, একটা হলো মাল্টি নিশ বা অথরিটি নিশ বলে। সিঙ্গেল নিশ আর মাল্টি নিশ বলতে কি বোঝায়, আমি দেখেন হেডফোন, আমি ধরেন হেডফোন নিয়ে কাজ করব, তাই না? তো হেডফোনের মধ্যে আবার আমার যদি সাইটের নাম হয়, আমি নোটপ্যাড, আমার সাইটের নাম হেডফোন, HADPHON, headphone.com, এটা আমার ওয়েবসাইটের নাম। তখন আমি ওয়েবসাইটের মধ্যে কি থাকে, মেনু থাকে, অনেকগুলো মেনু থাকে না? তা আমি একটা মেনুর নাম হচ্ছে ইন ইয়ার, আর একটা মেনু দেবো ওভার ইয়ার, আর একটা মেনু দেবো হচ্ছে ব্লুটুথ, যেগুলো আছে সেইগুলো আপনি দিব। তারপরে আর একটা দিব হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, কোনগুলো আছে। আমি 4টা ক্যাটাগরিতে আমি ব্লুটুথ, এখানে ইন ইয়ারের মধ্যে 10টা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, টপ 10টা, আমি টপ 10 প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। এখানে ওভার ইয়ারের টপ 10 নিয়ে কাজ করব, আমি টপ 10 নিয়ে কাজ করব। ব্লুটুথের আমি টপ 10 নিয়ে কাজ করব। এবার প্রত্যেকটার আন্ডারে আবার 10টা করে আর্টিকেল থাকবে, এটা মানে পোস্ট থাকবে, আসলে এগুলো আপনি পোস্ট বলতে পারেন। তাই এরকম 40টা পোস্ট থাকবে। তাহলে কি হবে, এই পোস্ট যে 40টা পোস্ট সবকিছু হেডফোন নিয়েই করা, দেখেন এখানে headphone.com
মানুষ আসেই বুঝবে এটা হেডফোন নেই, কথাবার্তা বলে। সেখানে হেডফোনের মধ্যে যত রকম ভেরিয়েশন আছে, ইন ইয়ার আছে, ওভার ইয়ার আছে, ব্লুটুথ আছে, নয়েজ ক্যান্সেলেশন আছে, অনেক আরো নিচে আরো কয়েকটা আছে। এইটা আপনি সিঙ্গেল বলবেন না মাল্টি নিশ বলবেন, আপনি এই জন্য ক্লিয়ার বোঝেন। যদি আমি headphone.com করতে, হেডফোনের মধ্যে কিন্তু আমি 4টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি এবং এটা হেডফোনই শুধুমাত্র, অন্য কোনো কিছু না। আমি এটাকে বলতে পারি সিঙ্গেল। সিঙ্গেলকে আরো ক্ষুদ্র করা যায়। সিঙ্গেলের ক্ষুদ্রটা কি, যেটাকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে বলা হয়, এটাকে বলা হয় মাইক্রো নিশ। এটা সিঙ্গেলের থেকেও একটু ছোট প্রকৃতির। এটা কি বলতে পারেন, আপনি বলতে পারেন আমি ইনিয়ার নিয়েই শুধু কাজ করব। তাই আপনার সাইটের নাম হলো iniar.com অথবা iniarheadphone.com, আপনি হেডফোনটা রেখে দিবেন সাথে। শুধুমাত্র কি হবে, যে এখন মানুষ আসবে শুধুমাত্র ইন ইয়ার যে সিস্টেম গুলো আছে হেডফোনের মধ্যে, এইটার মধ্যে আপনি ইন ইয়ার নিয়ে যদি আবার দেখেন, এখানে যান, ইন ইয়ার যদি একটু এই অ্যামাজনে ক্লিক করি, দেখি ইন ইয়ারের মধ্যে কোনো ভাগ নাই। তবে ইন ইয়ারের মধ্যে কি আছে, আমি যদি এই সাইটের মধ্যে থেকে ব্র্যান্ড দেখতে পাচ্ছি, তখন আমি ক্যাটাগরি কি বানাবো, ব্র্যান্ড, অ্যাক্সেসরিজ, এটা অবশ্যই ধরেন অ্যাক্সেসরিজ হইব, অ্যাক্সেসরিজ হইব। তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্র্যান্ডের পর অ্যাক্সেসরি, আপনি গাইড বলতে পারেন, বাইং গাইড বলতে পারেন, অথবা শুধু গাইডই দেন। আপনি হাউ টু ইউজ দিতে পারেন, আপনি ব্লগ দিতে পারেন, কি দিয়ে বানাচ্ছেন, শুধুমাত্র কিন্তু ইন ইয়ার। কারণ আপনি জানেন ইন ইয়ার হেডফোনের টোজো ব্র্যান্ড আছে, অ্যাপেলের আছে, সনি আছে, প্রত্যেকটারই ইন ইয়ার ব্র্যান্ড আছে, ইন ইয়ারের হেডফোন আছে। অ্যাক্সেসরিজ আবার এগুলোর মধ্যে হয়তো রাবার আছে, তারপরে ওয়্যার আছে, তারপরে কিছু জিনিস আছে যেগুলো অ্যাক্সেসরিজ এর মধ্যে ইন ইয়ারের মধ্যে আছে। কিভাবে গাইড, কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে কথাবার্তা বলতে পারেন, এটা নিয়ে ব্লগও বানাইতে পারেন। তাহলে ইন ইয়ার হয়ে গেল একেবারে মাইক্রো নিশ, মানে ছোট থেকে ছোট, এত ছোট যে আপনি এটাকে আর ভাঙার কোনো রাস্তা নাই। আর এটা হলো হেডফোন, বাট এটার মধ্যে কিছু বিভাজন আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তাহলে এটা সিঙ্গেল, এটা এখনো মাল্টি হয়নি। আচ্ছা, তাহলে এটা হবে মাইক্রো নিশ, এটা হবে হেডফোন শুধু সিঙ্গেল নিশ। আর একটা আমাদের বাকি থাকে, যেটাকে আমি যদিও স্লাইডে বলছি 2 প্রকার, একটা হলো কি সিঙ্গেল বা একক, এবং মাল্টি, কিন্তু আসলে সিঙ্গেল মধ্যে মাইক্রো আর একটা শব্দ থাকে। এবার মাল্টি নিশটা কি, মাল্টি নিশ, এখন হেডফোন তো কথা বললাম, এবার আমি একটু আসি, সেটা হলো আমি দিই আমার সাইটের নাম electronics.com ধরেন, অথবা আমি দিলাম যে হোম অ্যাপ্লায়েন্স, homeappliance.com, এরকম আমি কিছু ইলেকট্রনিক্স এর নাম দিলাম। অথবা আমি নাম দিতে পারি বেশ, বেশ শব্দ দিব না ডোমেনের মধ্যে অবশ্যই, আমরা একটু আছি GADGT, gadgetgear.com, আমি এই ধরনের গ্যাজেট গিয়ার দিলাম। হোম অ্যাপ্লায়েন্স, গ্যাজেট গিয়ার অথবা electronics.com। আমি এখন হোম অ্যাপ্লায়েন্সে তো অনেক প্রোডাক্ট আছে, শুধু অ্যাপ্লায়েন্সে তো শুধু হেডফোন না, আমি এখানে তখন নিলাম আমি স্মার্ট টিভি, এটা একটা মেনু। আমি দিলাম হচ্ছে গা, তখন হেডফোনটাও নিয়ে আসতে পারি এটার মধ্যে। আমি এটার মধ্যে নিয়ে আসতে পারি ক্যামেরা, যেহেতু এটা গৃহস্থায়ী জিনিসও, এটার মধ্যে আমি নিয়ে আসতে পারি হচ্ছে গা প্রজেক্টর। আমি অনেক কিছু নিয়ে কাজ করতে, অসংখ্য জিনিসের মধ্যে আছে। গ্যাজেটের মধ্যে আমি ভাগ ভাগ করতে পারি, যে আমি এর মধ্যে আবার মোবাইল মোবাইল ফোনও নিয়ে আসতে পারি, যেহেতু এমওবিআইএবি, এরকম যদি ভাগ আমার এখানে বোঝাচ্ছি ইলেকট্রনিক্স এর ব্যাপার স্যাপার, যত রকম ইলেকট্রনিক্স আছে বা আমরা সাধারণত হোম ইউজের জন্য ব্যবহার করি, এটা দিয়েই পুরো সাইটটা বানানো, সেখানে এগুলো ক্যাটাগরি করতে পারি। আবার গ্যাজেট গিয়ার, যত রকমের গ্যাজেট আছে টপ লেভেল বা ভালো বিক্রি যেগুলো হয়, সেরকম বিভিন্ন পণ্য নিয়েও আমি তৈরি করতে পারি। তো এটা হলো মাল্টি বা অথরিটি, অনেক রকম। আমরা একটু প্র্যাকটিক্যাল এরকম সাইট কিছু দেখি। ধরেন আমি ওখানে স্লাইডে এক্সাম্পল দেওয়া আছে, এই সাইটটা ল্যাপটপ গিক, আমি এটাই দেখি ল্যাপটপ গিক্স। এটা হলো শুধু সিঙ্গেল নিশ, শুধুমাত্র ল্যাপটপ। এখন এই ল্যাপটপ নিশে দেখি ল্যাপটপ গিক্স হবে, ল্যাপটপ গিক্স। আচ্ছা, আমরা দেখি নামটা নিয়ে আসি এখান থেকে। আমরা এটা নিয়ে আসি, এই সাইটটা ধরেন শুধুমাত্র ল্যাপটপে বিক্রি করে। দেখি একটু আসি, দেখেন এখানে কি কি আছে, ল্যাপটপ বায়ার গাইড, ল্যাপটপ রিভিউ, সে গেমিং ল্যাপটপও আছে, এডুকেশনাল ল্যাপটপও আছে, হাউ টু কিভাবে ইউজ করতে হয়, কিছু ফিচার করছে যেগুলো ভালো লেভেলের, তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস।
আসলে শুধুমাত্র বোঝাই যাচ্ছে, নাম দেখেও বোঝা যাচ্ছে, ভিতরে যদি একটু ডাইনে বামে তাকাই তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র ল্যাপটপ, আর কোনো কিছু নেই, সে কথাবার্তা বলে নাই। এটা একটা সিঙ্গেল নিশ। আর আমরা যদি একটু নিচের দিকে এই সাইটটাকে একটু দেখি, এটা হলো টপে বড় একটা মাল্টি নিশ অথরিটি সাইট বলতে পারেন, অনেক কিছু জিনিস, এটা ওয়্যার কাটা। হ্যাঁ, তো দেখা গেল যে দেখেন এখানে হোম অ্যান্ড গার্ডেনের মধ্যে কত প্রোডাক্ট, নামটাও দেখেন ওয়্যার কাটার, বা এটা হলো আগে, এটাই হলো মেইন নাম আসলে সাইটের। এটা এই ব্যক্তি এই কোম্পানিটা অ্যাকোয়ার করার পরে তারা এটা এখন রিডাইরেক্ট করে দিয়েছে, ধরেন এটা ওয়্যার কাটারি সাইটটা। এটার মধ্যে হোম অ্যান্ড গার্ডেন ইলেকট্রনিক্স এর মধ্যে আবার কত রকম, ঘুম অ্যান্ড স্লিপের জন্য কিচেন অ্যাপ্লায়েন্স, একবার অ্যামাজনের মতো ছোটখাটো আরেকটা সাইট এটা। কিন্তু এরা বিক্রি করে না, এরা শুধু রিভিউ করে, ভালো মন্দ কথাবার্তা বলে এই সাইটটার মধ্যে। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের সাইট হলো মাল্টি নিশ অনেক। এটা যেরকম এটা আয়ও করে, এটার মধ্যে আবার ব্যয়ও করতে হয় সব সাইট গুলোর মধ্যে। এটার মধ্যে আয়ও কম ব্যয়ও কম, লেবারিয়াস মানে এগুলো কাজ কাম কম করতে হয়। তা আমরা এগুলো শিখবো আস্তে আস্তে কোনটার মধ্যে কি করতে হয়। এই হলো আমাদের তাহলে নিশ। তাহলে আমরাও তো যেহেতু একটা এরকম কোন সাইট তৈরি করব যেটা আমরা এফোর্ড করতে পারি, অল্প সময়ের মধ্যে আর্নিং করতে পারি, এবং এর মধ্যে তো মূল উপাদান দেখেন, এটা একটা ওয়েবসাইট ডোমেন এটা নিয়েছে, টোটালটা একটা হোস্টিং এর উপর দাঁড়িয়ে আছে। তারপরে একটা সাইট তৈরি করার পরে কিছু কন্টেন্ট আছে, অনেকগুলো কন্টেন্ট আছে, তাই না? অনেকগুলো কন্টেন্ট দিতে হবে, নিজেরা লিখতে পারলে ভালো, না হলে মানুষকে হায়ার করে লিখতে হবে। তার মানে এখানে ছোটখাটো কিছু টাকা পয়সা ইনভেস্টের ব্যাপার আছে। তো এইগুলো তো আমাদেরও করতে হবে টোটাল প্রজেক্টে, আমাদের কোর্সের মধ্যে। তা আমরা ইনশাল্লাহ সেটা কিভাবে করব, প্রপার ওয়েতে কিভাবে করতে হয়, এটা শিখেই আপনারা নিজের জন্য পরবর্তীতে করবেন। আচ্ছা, তাহলে আমাদের নিশ আশা করি বোঝাইতে পারছি যে নিশ হলো এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা সাইট তৈরি করবো এক কথা, এবং যেটা থেকে আমরা দিন শেষে আর্নিং করব, রেভিনিউ জেনারেট করবো, এটা হলো এক কথা। আচ্ছা, এরপর পরের স্লাইডে কি আছে, এটা কিছু কথা, কমন কথা আপনারা সময় নিয়ে পড়ে দেখেন যে একটি অ্যামাজন নিজ সাইট শুরু করার প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা করা জরুরি সেটা হলো একটা প্রফিটেবল নিশ বের করা, মানে প্রোডাক্ট বের করা, যে আগামী আমি 6 মাস বা 12 মাস যে জিনিসটা নিয়ে নাড়াচাড়া করব সেটা আসলে প্রপার ওয়েতে খুঁজে বের করা। কারণ যদি প্রথমেই আমার পছন্দের পণ্যটা আসলে খারাপ হয়ে যায়, বাছাই করতে আমরা ভুল করে ফেলি, তাহলে এটা সফল হওয়া বা সাকসেস হওয়ার রেট কিন্তু 50% কমে যায়। আসলে পৃথিবীতে সমস্ত পণ্য যতগুলো অ্যামাজনে আছে সবগুলো নিয়েই কম বেশি কাজ করা যায়, কিন্তু আমরা নতুন, এটা বুঝতে হবে। আমি তো একজন পুরাতন ব্যবসায়ীর সাথে নতুন দোকান দিয়ে ওকে ফাইট করে তো ওর সাথে টেক্কা দিতে পারবো না। তাহলে আমাকে এমন কিছু বিজনেস করতে হবে যেটা ওরা করে না, বা ওরাও যদিও করে এটার গুরুত্ব ওদের কাছে কম। আমি ওই কম গুরুত্বটাকে নিয়েই আমি আস্তে আস্তে ওইটাই মানুষের কাছে বিক্রি করব, তাহলে আমার চান্সটা একটু বেশি থাকবে। তারপর সেই প্রোডাক্ট গুলো আমরা নিব। এখন আমি বলছি যে এখন একটা প্রফিটেবল নিশ বের করার কিছু জিনিস আমাদের মাথায় রাখলে পুরো প্রসেসটা সহজ হয়। তো সহজের জিনিসগুলো কি, এখানে কিছু জিনিস, এগুলো গতানুগতিক কিছু ব্যাপার স্যাপার, এগুলো মাথায় ঠিক রাখা। এগুলাই যে আপনাকে রুল অফ থাম বা এটাই যে ম্যান্ডেটরি এমন কিছু না, এগুলো কমন, এগুলো আমাদের অবশ্যই মানতে হবে। দেন প্র্যাকটিক্যাল আমরা বের করব যখন, তখন আরো কিছু জিনিস অ্যাড হবে। এটা হলো কাগজ কলমের বিষয়গুলো মাথায় রাখা জরুরি। আমি প্রথমে বলছি আমি যে জিনিসটি সহজভাবে বোঝার জন্য আচ্ছা কিছু বুলেট পয়েন্ট করছি আমি, যাতে আপনাদের সুবিধা হয়। প্রথম দেখেন পয়েন্টে কি আছে, আমরা দেখব আসলে অ্যামাজন কোন পণ্যের মধ্যে কত কমিশন দেয়। কারণ আমি তো দিন শেষে টাকা ইনকাম করবো আমার সাইটটা দিয়ে, যত কথাই বলি না কেন। তো এমন একটা প্রোডাক্ট নিচ্ছি আমি কমিশনই জানি না, আমি বই বিক্রি করা শুরু করছি, এখন বই দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছি, কোন বই পড়লে কি হবে, কোন বইয়ের মধ্যে কি আছে। এখন বইয়ের দাম $10, $12, $20, $22, কমিশন 2%। তা আমি 2% কমিশন, দামও $12, $20 বইয়ের বেশি নাই, তা আমি এটা নিয়ে কি করব? আমি কিছু ইলেকট্রনিক্স এর মধ্যে কিছু ধরেন এক্সেসরিজ টাইপের, বিভিন্ন অ্যাম্পলিফায়ার বা আরো কিছু ব্যাটারি, এমন কিছু জিনিস যেটা দামই $12-18 এবং কমিশন 3%, আমি এগুলো নিয়ে কয়টাই বা বিক্রি করব এবং আমি কতই টাকা বার্ন করব। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, আমরা এই লিংকে গিয়ে আমরা অ্যামাজন কমিশন কোনটাতে কত দেয় আমরা এটা একটু দেখি। আমরা এটা বাদ দিই, আমরা একটু দেখি যে আসলে অ্যামাজন থেকে ইনকাম করার এই কমিশনের কত কি বর্তমানে, এটার চেঞ্জেবল, এখন এটা দেখায় বছর 2-1 বছর পর পরই চেঞ্জ হয়। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, দেখতে পাচ্ছেন মনে হয়, একটু বড় করি। এইটা দেখেন, এই প্রোডাক্টটার কথা বলি, টয়েস ফার্নিচার হোম ইমপ্রুভমেন্ট, এটা যখন 17 সালে কাজ করা হইতো, আমি যখন প্রথম এই লাইনে ঢুকি 17 মের দিকে, তখন এটা ছিল 16%। সেই জিনিসটা
তারপরে হয়ে গেল আসে 18 শেষের দিকে আসে 8%। গত 2020-এর এপ্রিলের 22 তারিখ থেকে এটা হয়ে গেল 3%। এই বিশেষ করে এই ক্যাটাগরিতে, বাকিগুলো কম বেশি মোটামুটি এদিক ওদিক ঠিক আছে। বাকি এইটা মানুষ ম্যাক্সিমাম আমরা যারা এশিয়াতে এইগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করতাম, কারণ এখানে 8% ছিল, 16% ছিল, 12%ও ছিল মাঝখানে। শেষকালে দিন শেষে 3%। আচ্ছা 3% হয়ে অসুবিধা কি, কমে গেছেই তো না, তারপরে হতাশার কোনো কারণ নাই। আমরা যদি এগুলো নাও নেই, 3% আমরা যাবই না, তাহলে আমরা যদি এদের 4.5% বড় একটা জিনিস আছে, কিচেন আছে, অটোমেটিভ আছে, এটার মধ্যে হিউজ প্রোডাক্ট আছে। মনে করবেন কিচেনে আর কি বা কয়টা জিনিস আছে বিক্রি করব, অটোমেটিক তো অনেকে বুঝতেই পারতেছে না জিনিসটা কি আসলে। কিন্তু এগুলোর মধ্যে আবার হাজার হাজার প্রোডাক্ট আছে যেটা নিয়ে কাজ করার মতো এখনো সময় আছে বা এখনো জায়গাটা আছে। তা আমরা চেষ্টা করব আমরা কিচেন অথবা এটার মধ্যে থেকে কোনো একটা জিনিস নেওয়া। যদি আমাদের পছন্দ মতো না পাই, তাহলে আমরা মোটামুটি এগুলা থেকে হোম ইমপ্রুভমেন্ট হতে পারে, ওয়ান হতে পারে, বা পেটের মধ্যে যদি পাই তা আমরা নিব, তো প্র্যাকটিক্যাল তো আপনাদের সামনেই নিব, কোনো একটা স্পোর্টস এর মধ্যে থেকে নিতে পারি, তা আমরা সেটা নিয়েও কাজ করতে পারি। 3% প্রোডাক্ট হলে এগুলো আবার বিক্রি হয় বেশি, কিন্তু আলটিমেটলি দিন শেষে এগুলো এগুলো যদি ধরেন দিন শেষে বিক্রি হয়, কিচেনও ভালো বিক্রি হয়, কিচেনও অসুবিধা নেই। এখন আমাদের দেখতে হবে আমার জন্য কোনটা, এটা ভালো হবে না এগুলোর মধ্যে কোন একটা ভালো হবে, কারণ আমার তো বিক্রি করতে হবে মানুষের সাথে ফাইট করে। কোনটা নিয়ে ফাইট কম হবে, বিক্রি করতে সহজ হবে, সেটা আমরা দেখবো। কমিশন দেখে চিন্তা করলাম হয় এটা নিয়ে কাজ করা যাবে 3%-এর মধ্যে যতগুলো আছে যে কোনো একটা, অথবা এইটা, আমরা এটার মধ্যে তেমন কিছু নাই আমাদের আসলে নেওয়ার মতো। এখানে যে জিনিসটা আছে লাগেজ আছে, যেটার মধ্যে লাগেজ, ব্যাকপ্যাক বা এই যে জিনিসগুলো আছে, এগুলো আসলে এখন একটু কম্পিটিটিভ হয়ে গেছে, কমন তো এগুলো, এই জন্য মানুষ এগুলো নিয়ে বেশি কাজ করে। তা আমরা হয়তো এগুলো নিব না, আমরা একটু এগুলোর ভিতর থেকে বের করার চেষ্টা করব। না হলে আমরা স্পোর্টস নিতে পারি, অথবা আমরা চেষ্টা করব হোম ইমপ্রুভমেন্টের মধ্যে, তিনটার কোনো একটা মধ্য থেকে আমরা নিব এই আমাদের প্রজেক্টটার জন্য। সেটা আমরা যখন নিব পরের ক্লাসে তখন আমরা দেখবো। তো রেটটা দেখলাম যে আমরা কিচেন, অটোমেটিভ, অথবা আমরা এই হোম ইমপ্রুভমেন্ট অথবা স্পোর্টস থেকে আমরা কোন একটা প্রোডাক্ট বাছাই করে আমরা কাজ করব ফাইনালি। আচ্ছা এবার আমরা আসি যে এইটা তো দেখলাম, এখন দেখার পরে প্রথম স্টেপে কি কি জিনিস দেখা দরকার একটা পণ্য নেওয়ার আগে। তো এখানে আরো বাকি দেখেন আসছে যে কমন পণ্য হতে বিরত থাকবে যদিও সে ছোট থেকে ছোট হয়। এটা হলো আপনাদেরকে অ্যাওয়ার করা, সতর্ক করার মানে হলো যে কিচেন যেমনি আমি বললাম, তো কিচেন আমি বুঝে না বুঝে কিচেনের মধ্যে আমি একটা নিয়ে কাজ করলাম, তো যাই একটু কিচেনে দেখি আসি কি আছে কিচেনে। অ্যামাজন, আমি এখান থেকে কয়েক ভাবে যাওয়া যায় পণ্য, যদি আপনি অ্যামাজনে এখান থেকেও যেতে পারেন, প্রত্যেকটার মধ্যে সাব আছে, অথবা আপনি এখান থেকেও আসতে পারেন, এখানে ঢুকে এখান থেকে কিচেন আসবে। দাঁড়ান আমরা একটু কিচেনে যাই। এই যে দেখেন হোম অ্যান্ড কিচেন, আমি যদি এটার মধ্যে একটু ক্লিক করি, সার্চ করি, দেখেন তখন দেখেন এই কিচেনের মধ্যে এই যে একটা অংশ, বাকিগুলো অন্য, তো কিচেনে আবার ঢোকে এটা, এটার মধ্যে যদি আবার একটু ক্লিক করি, দেখেন কিচেনের মধ্যে আবার অনেক ক্যাটাগরি আসবে। কিচেনের মধ্যে মোটামুটি কতগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা, কুকওয়্যার, বেকওয়্যার, স্মল, তারপরে কি ইউটেন্সিলস, কফি, টি, যা তো আছে সব কিচেনের প্রোডাক্ট না। এগুলোর মধ্যে যখন ঢুকবো কোনো না কোনোটার মধ্যে, তখন আবার এটার মধ্যেও আবার ভ্যারিয়েশন অনেক, এগুলোর মধ্যেও অনেক প্রোডাক্ট আছে। এখন আমি কি বলছি যে কমন পণ্য হতে বিরত থাকা, আমি বুঝে না বুঝে কি করছি, আমি হয়তো জানছি কিচেন নিয়ে কাজ করে ভালো, শুধু এটুকুই জানি আমার বন্ধু কেউ কিচেন নিয়ে কাজ করে, কিন্তু কিচেনের যে কি নিছে এই জিনিসটা তো আপনাকে বলতে হবে বা জানতে হবে, যে কিচেন নিলেই হবে না। কিচেনের মধ্যে দেখতে পাচ্ছেন 12টা আইটেম আছে, প্রত্যেকটা আইটেমের মধ্যে যদি এটার মধ্যে ঢুকি, গ্লাসওয়্যারের মধ্যে ঢুকি, গ্লাসওয়্যারের মধ্যে আবার দেখেন এই যে নিচের দিকে বাম দিকে খেয়াল করতে থাকেন, বিয়ারের জন্য গ্লাসেস, বিয়ার মাগ, ককটেল, ড্রিঙ্ক জার, দেখেন এই গ্লাস ওয়্যার শুধু থেমে নাই, এটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 আরো অনেকগুলো, 18 মানে 13 14টা আবার সাব আছে। আপনি কি শুধু গ্লাস ওয়াইনের সাইটটা বানাবেন যে গ্লাস ওয়াইনের মধ্যে প্রত্যেকটাই কম বেশি কভার করবেন, নাকি আপনি শুধু বিয়ারের গ্লাসটা নিয়ে কাজ করেন? আপনার সাইটের নাম হলো beerglasses.com, তার মানে বিয়ার গ্লাস যারা কিনতে আগ্রহী তারা শুধু আপনার সাইটের মধ্যে উত্তম ভালো জিনিসটা পাবে, সেটাও হতে পারে। তাহলে বিয়ার গ্লাসটা আপনার জন্য সুইটেবল হতে পারে। অথবা আপনি না বুঝে যে আমার দোস্ত তো কিচেনের গ্লাস ওয়াইনে কাজ করছে, আপনি গ্লাস ওয়াইন নিবেন, এখন আপনার বাজেটও নাই পুঁজিও নাই, 4টা 5টা আর্টিকেল কোনো মতো ধার দেনা করে দেখানোর পরে দেখবেন যে গ্লাসারের মাত্র একটা আইটেম সম্পর্কে 2টা 3টা পোস্ট লিখতে পারছেন, আলটিমেটলি তো আপনি গ্লাসারে আরো যে অনেকগুলো জিনিস আছে আপনি কভার করতে পারতেছেন না, বাজেটও আপনার কাছে নাই, ইনকাম অধিক হচ্ছে না।
আলটিমেটলি আপনি রোজার হবেন। এই জন্য বলছি কমন জিনিস যদি হয় সেটা থেকে ম্যাক্সিমাম বিরত থাকা, অথবা এমন কিছু নিয়ে করবেন যেটা খুবই বাজেট অনুসারে আসলে আমরা এটা ফাইনাল করবো যে আমাদের বাজেট কত। এটা নিয়ে আমার একটা স্লাইডে আছে, আমরা একটু স্লাইডের ওইটা আমরা পরে সিরিয়ালে আসি। তো আমরা সেই বাজেট অনুযায়ী আমরা প্রোডাক্টটা নিব, আমাদের যার যেরকম বাজেট আছে সেভাবে আমরা নিব। তাহলে কমন, আমরা সহজে কমন গুলো নিয়ে কাজ করব না, কমন হয়ে কম্পিটিশন বেশি বেড়ে যাবে, আমার ইনভেস্ট বেশি লাগবে। নাম্বার 2, পণ্যটি গত 1 বছরে গুগল ট্রেন্ড দেখবো এবং এভারেজ 60 বা 70 হলে কেমন হয়। আসলে এইটা বলতে কি বোঝায়, আমি এটা প্র্যাকটিক্যালি করতেছি। একটা লাইন দেখবো, কমন মানে বুঝছে কিচেন কমন জিনিস, কিচেনের মধ্যে গ্লাস ওয়ারও কমন জিনিস, কিন্তু গ্লাস ওয়ারটা নিব না, গ্লাস ওয়ারের মধ্যে দেখে শুনে ভালো নিব। বলছে যদিও ছোট থেকে ছোট হয়, তখন গ্লাস ওয়ারের ছোট এগুলো বিয়ার। তা আমি তবু বলছি এগুলো কেন নিয়েন না, কারণ এগুলো আবার এতটাই ছোট, এগুলো আসলে তেমন একটা সার্চ ভলিউম থাকে না। এটা মিনিং হয়ে আমরা যদি এখন এইটা একটু দেখার চেষ্টা করি, দেখেন যে 1 বছরে গুগল ট্রেন্ড দেখবো, আর আপনি মনে করেন আমি এটা নিয়ে কাজ করব, এটার মধ্যে একটু ঢুকে দেখি তো কি জিনিসটা, গ্রোভেসটা কি, গ্রোভেস মানে এরকম একটা জিনিসপত্র, হয়তো ভালো দামটা আমরা দেখতে পাচ্ছি। এখন আপনাকে দেখতে হবে যে এই জিনিসটা আসলে গত 1 বছরে কেমন বিক্রি হয়েছে। এটা হলো বড়, কেমন বিক্রি হয়েছে বুঝবেন কিভাবে, 2 ভাবে বোঝা যায়। আমরা যদি গুগল ট্রেন্ডের কথা বলছি, গুগল ট্রেন্ডস থেকে আগে যায়, এটা গুগলে সারা বছরে মানুষ এই শব্দটা নিয়ে কতটা সার্চ করছে গুগলে, সেটার একটা ধারণা দেবে আপনাকে। আমরা ধরেন এই জিনিসটা পেস্ট করি, পেস্ট করার পরে এই যে সার্চ আইটেমে যাব, তখন সার্চের একটা রেজাল্ট আসবে। দেখেন এখানে বাংলাদেশ আছে, হ্যাঁ? বাংলাদেশটা আমরা কি করব, বাংলাদেশ তো বাদ দিয়ে দিব, আমরা ইউনাইটেড স্টেট করব, ইউনাইটেড স্টেটস, আমরা ইউনাইটেড স্টেটস করব। এবং এটা লাস্ট 12 মাসটাই দেখেন, গত 1 বছর চিত্রটা আমরা একটু দেখি, এই জিনিসটা গুগলে কেমন পরিমাণে সার্চ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এভারেজ, যদি এটাকে গ্রাফ যদি আমরা ধরি, তো ধরেন 40 আছে এভারেজ বলা যায়, 40 এভারেজ আছে। এখন আমি বলছি এটা মিনিমাম কত দরকার, 60 বা 70 প্লাস হলে ভালো হয়। আমরা নতুন তো, আমরা রিস্কে যাব না, এটা নিয়েও কাজ করা যাবে না তা না, এটা নিয়েও কাজ করা যাবে যদি আপনি ঠিক মতো কন্টেন্ট দেন, এই আইটেমটা নিয়েও কাজ করা যাবে। এটা সারা বছর 24 জন মানুষ কম বেশি সার্চ হয়। এটা যদি 12 মাসে অ্যাভারেজ দেখে, আপনি মাসেও যদি বলেন, তো প্রতি মাসে অ্যাভারেজে 30%, এটা টোটাল পার্সেন্টেজ, কিন্তু টোটাল মানুষ সার্চের এই পার্সেন্টেজ যে 30-40% মানুষ এটা নিয়ে প্রতি বছর সারা বছর গুগলের মধ্যে সার্চ করে বেড়াচ্ছে এই জিনিসটা। যেহেতু সার্চ করে, গুগল ডাটা দেখাচ্ছে, তাই এটার মধ্যে ভালো প্রোডাক্টও আছে। আচ্ছা, এই একটা, এটা আর আপনি আরেকটা জিনিস করতে পারেন, গুগলের আরেকটা আছে, আপনি যদি দেখেন ক্যাটাগরি ওয়াইজ সিটিই জিও, ক্যাটাগরি ট্রেন্ডস থিঙ্ক উইথ গুগল, এটা নিয়েও আপনি করতে পারেন, আমরা শিখবো। এটা যে আমি একটা যাচ্ছি এখানে, এটাও গুগল ট্রেন্ডস এর আরেকটা ভার্সন, এটা আপডেট ভার্সন বলতে পারেন। এখানে আসলে এই প্রোডাক্ট তো আমরা জানলাম 40 জন বা এরকম 36 এভারেজ সার্চ হয় সারা বছর, কিন্তু এটা যদি একটু ডিপে যাই, যেটা ডিপে দেখতে গেলে ইউনাইটেড স্টেটস এখানে আছে, এটা মান্থলি মান্থলি দেখতে পারেন, আমরা ইয়ারলি একটু দেখি। এখানে ইয়ারলি এটা সরাসরি কোন প্রোডাক্ট আপনি চাচ্ছেন ওই শব্দটা দিয়ে একটু সার্চ করেন তো, যে গ্রো, এটা দেখেন তো এই জিনিসটা আদৌ আছে কিনা। এই জিনিসটা আসলে কনজিউমার রিটেল, এটা রিয়েল চিত্রটা এখানেই পাবেন, রাইজিং রিটেল ক্যাটাগরিজ। আসলে যে জিনিসগুলো পণ্য বেচা কেনার জন্য বেশি মানুষ, কনজিউমার যারা আছে, তারা যে জিনিসগুলো বেশি সার্চ করে, এই জিনিসটা সেখানে পাবেন। মানে এখানেও আপনি চাই, অনেক নিশ আছে, এগুলো নিশের মধ্যে আপনি যদি নিতে পারেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণ নিশ এখান থেকেও পাইতে পারেন। কিন্তু দেখেন ওই জিনিসটা রিটেল প্রাইসে যখন আমরা দেখতে যাচ্ছি, তখন এখানে আসা রিটেল কাস্টমারের মধ্যে সার্চ এটা হয় না, হয়ে আমরা এটা খোঁজ পাইতাম। আচ্ছা, আমরা এটা দেখছি কিচেনের মধ্যে। আচ্ছা, আমরা একটা কিচেনে যদি ভেঙে ভেঙে যাই, যে কিচেনের মধ্যে এই প্রোডাক্টটা কেমন কি আছে, এটা কি 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 জিনিস নিয়ে সার্চ হয়। আমি একটু কিচেনে আসি, কিচেন কিচেন আমি কিচেনটা একটু সার্চ করি। আমরা কিচেন, আচ্ছা আমরা এভাবে মেনু আগে যাই, কিচেন কিচেন, লাস্ট 1 বছরের সবচেয়ে রিটেল কোন জিনিসটা বেশি হয়েছে, আমরা একটু যাচ্ছি বানান, আমরা হোম, স্যার আসসালামু আলাইকুম। ভাই আমরা পরে স্যার কথা বলবো, হ্যাঁ? আমরা হোম নিয়ে কাজ করি, আমরা দেখি এখানে আসে কিনা। আমরা এখান থেকে আসলে সার্চ দেখি, আমরা একটু ভিতরে ঢুকে কোন একটার মধ্যে ঢুকে পড়ি, আমরা একটু দেখি হোমের মধ্যে যাচ্ছি, বেবি, আচ্ছা বেবি অ্যান্ড টোডলার, এটার মধ্যে একটু দেখি কি অবস্থা। বেবি অ্যান্ড টোডলার ড্রেসের মধ্যে ভালো, মানে গত 1 বছরের মধ্যে 60, যেটা আমরা বললাম 60 প্লাস 70 যেন হয়,
সিক্সটি এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের ক্ষেত্রে, ধরুন আমি যদি অ্যামাজন থেকে নিশ না নিয়ে এখানে আগে দেখি যে ট্রেন্ড গুলো কেমন, দেন এই প্রোডাক্টটা নিয়ে আমি অ্যামাজনে রিসার্চ করতে পারি যে বেবি নিয়ে আমি কাজ করব, বা আমি এই প্রোডাক্ট এভাবে করা যেতে পারে। তো আমরা সেই অ্যামাজনকে আগে টার্গেট করে পরে এখানে আসবো। তো এখানে আসে আমরা এই গুগলের মধ্যে আবার এই শব্দটার মধ্যে কোনগুলা বেশি সার্চ হয় সেগুলো কিন্তু আবার গুগল আপনাকে দেখাচ্ছে। এখান থেকে অনেক কিছু আইডিয়া পাওয়া যাবে। আমরা এটাও ইউজ করে দেখবো, আমরা এটাতেও যাব, ফাইনালি আমরা দেখি কোনটা থেকে ভালো কিছু রেজাল্ট পাওয়া যায়। তো এইটা হলো সেকেন্ড অপশন, যেটা আমরা 60 থেকে 70 দেখব। তাহলে এটা আরেকটা একটা দেখি প্র্যাকটিক্যাল। আমরা একটু ব্যাকে আসি। আমরা এবার মনে করলাম আমি জিনিসটা কি নিব, এবার কাটলারির মধ্যে যাই। কাটলারির মধ্যে আবার দেখেন, কাটলারির মধ্যে আবার কতগুলো কাটলারি অপশন আছে। আমি ধরেন এটা নিয়ে কাজ করব, আমি এটা নিয়ে একটু এটার মধ্যে ঢুকি। এখন এই ছোট্ট প্রোডাক্টের আসলে কতটা সার্চ ভলিউম আছে জানি না, আমি এইটা নিয়ে একটু এই যে কপি করে আমি যদি টেন্সে দেখি, দেখি কি অবস্থা, এটা নিয়ে সারা বছর কথাবার্তা কি হয়। দেখেন তেমন একটা এভারেজ ধরে মনে হয় 20-25 হবে, বা এটা 20 আর এটা যদি এভারেজ হয় 24, এখানে কত, এটা মোটামুটি 20-30-25 এরকম এভারেজ আছে এবং উত্থান পতন আছে। হ্যাঁ, এই মানে এরকম গুলো আমরা মানে টোটালি এটা দেখা যায় এভারগ্রিন না। এভারগ্রিন মানে হয় একটা গ্রাফ মোটামুটি একবার স্মুথ হয়ে যাবে একভাবে সারা বছর, কিন্তু এটা দেখেন আপ এন্ড ডাউন আছে, তো আমরা এর দিকে যাচ্ছি না। তাই আমরা এরকম ভেবে আমরা দেখবো, আমরা আজকে নিচ্ছি না, আমরা জাস্ট এইগুলো একটু থিওরিটিক্যাল একটু যতটুকু প্র্যাকটিক্যাল দেখানো যায়। তারপরে বলেছি নতুন অবস্থায় সিজনাল পণ্য নিব না। সিজনাল বলতে কি বোঝায়, আমি এখন গলফ নিয়ে কাজ করব। গলফ কিন্তু সিজনাল, গলফ তো সারা বছর খেলা হয় না। আমি যদি গলফকে একটু দেখি, আমি এটা নিয়ে যদি ধরেন আমি একটু সরি, এটা আমি সার্চ আইটেমে দিচ্ছি। এটা দেখেন, এটা এখন গলফ দেখাচ্ছে মোটামুটি সারা বছর। আসলে এখন সারা বছর, এখন করোনাকালীন সময় মানুষ মনে হয় খেলা টেলা নিয়ে চুপচাপ খেলতেছে, কিন্তু এই ট্রেন্ডটা এভাবে থাকে না। আমরা যদি 5 বছরের চিত্রটা দেখি তাহলে এর বাস্তবটা বুঝতে পারবো। দেখেন মোটামুটি দেখেন এরকম একটা গ্রাফ, মানে কিছু সময় ভালো কিছু সময় খারাপ। আমরা দেখেন এটা হচ্ছে জুলাই থেকে, জুলাই আগস্ট সেপ্টেম্বর মোটামুটি চলে, এরপর ডাউন হয়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এগুলো ডাউনের দিকে থাকে, আবার আস্তে আস্তে মার্চের দিকে বাড়ে, মানে গরমের সিজনে এগুলো খেলা হয়। এই জিনিসটা এখান থেকে দেখা যায়। অথবা ধরেন আমি এখন এমন একটা জিনিস নিচ্ছি সেটা কি পরে, যেটা উইন্টারের মধ্যে ব্যবহার করা হয়, যে উইন্টারে কোনো ব্ল্যাঙ্কেট হতে পারে বা উইন্টার রিলেটেড অনেক কিছু আছে তাদের অ্যামাজনের মধ্যে, সেই প্রোডাক্ট। এরকম কোনো সিজনালের মধ্যে যাব না, এমন প্রোডাক্ট নিব সারা বছরই মানুষ কেনা বেচা করে বা সারা বছর মানুষের প্রয়োজন হয়, এরকম জিনিস নিব। এটা বলছে আমরা সিজনাল থেকে আমরা দূরে থাকবো, এরকম নিব না আমরা। কারণ আমরা নতুন, যখন পুরাতন হয়ে যাব, মাল্টিনিস নিয়ে কাজ করবো, তখন আমরা মানে সিজনালও নিব, কাজ করতে সাহস পাবো, আবার ওই যে এভারগ্রিন নিয়েও কাজ করতে সাহস পাবো। তো এটা আমরা নিব না। তারপরে বলছি পণ্যটার সর্বনিম্ন মূল্য $100 এবং উক্ত পণ্যটির রিভিউ বেস্ট সেলার ক্যাটাগরিতে কমপক্ষে 500। বেস্ট সেলার ক্যাটাগরিতে বলতে কি বোঝাইছি আমি, কেন এত কঠিন ভাবে এটা বলা, কারণ এটা প্রোডাক্ট বাছাই করে পাওয়াটাও কষ্ট। তো আমি এইটা আসলে বাস্তব চিত্র এটা দেওয়া ভালো 70, আর এটা মোটামুটি আমি ধরলাম 200, এটাই আনাপ। এই জিনিসটা কি, এই জিনিসটা হলো আমি যাই এখন আবার অ্যামাজনে যাচ্ছি, অ্যামাজনে একটা প্রোডাক্ট নিব যেটার দাম মিনিমাম হবে $70 উপরে এবং মোটামুটি 200 এভারেজ যেন রিভিউ থাকে এবং সেটা বেস্ট সেলার ক্যাটাগরিতে। এখন আমার পছন্দ হলো এইটাই আমার প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টটার আমি দেখবো কি এভারেজ কি $70 আছে, কারণ আমার তো দিন শেষে এটার কমিশন হবে 3%। তাই সে 3% বা 4%, তাই আমার দিন শেষে তো আর্নিং করতে হবে মোটামুটি $200-400-500। এটা নিয়ে সার্চ করি, এটা দেখি কোন প্রোডাক্ট গুলো আসে, এটা নিয়ে প্রোডাক্ট যেগুলো আসে এভারেজে 79-29, বা আমি যদি এখান থেকে দেখি 50 থেকে 100, বাম দেখেন ফিল্টারিং করা যায়। এখান থেকে $50 উপরে কতগুলো প্রোডাক্ট আছে, 79, 79, 60, 62, 83 মোটামুটি আছে। এখন আমি বলেছি এটা তো রিভিউ তো পাশে দেওয়াই আছে 982, 126, 67, 229। আমি বলছি এইটার বেস্ট ক্যাটাগরিতে, বেস্ট সেলার ক্যাটাগরিতে মোটামুটি 200-র উপর রিভিউ, নর্মাল রিভিউ এভাবে না, এখান তো এগো পাথারই আছে। আমি এটাকে কি করব, এটাকে না আমি একটু সার্চ করি, বেস্ট সেলারে আসি। আমি ধরেন আমি যদি গুগলে সরাসরি যাই তাহলে পাইতে সবচেয়ে সহজ হবে। আমি এখানে গিয়ে আমি বলি প্রোডাক্টটা একটু পেস্ট করি, বেস্ট সেলার অন অ্যামাজন, তাহলে আমি সহজে পাবো। এখন ওই প্রোডাক্টে দেখেন, এই দেখেন আমি ওই সেম জিনিসটা অ্যামাজন আমাকে দেখায় দিবে বেস্ট সেলার ইন এই প্রোডাক্টটা, শুধু স্পেসিফিক এই প্রোডাক্টটাই আমার, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি।
আপনার ওটা হয় ট্যাবটা কেটে দিয়েছি। এটা হলো শুধুমাত্র এই প্রোডাক্টটাই সবচেয়ে, এখানে 100 প্রোডাক্ট থাকে, 100টা প্রোডাক্ট থাকে। আপনি 2 পাতায় যদি দেন 100 টাকার প্রোডাক্ট থাকবে। এখন এই প্রোডাক্টের দেখি দাম কত, প্রথম যে র‍্যাঙ্কিং এ আছে $26, রিভিউ আছে মাশাআল্লাহ অনেক, $19, এখানে $11, এখানে 39। দেখেন বেস্ট সেলার যখন আসে দেখতে পাচ্ছি তখন ম্যাক্সিমাম প্রোডাক্টের যেগুলো টপ লেভেলে আছে সেগুলোর দাম খুবই কম, সেটা $50ও এভারেজ তেমন একটা নাই, 35। তার মানে আমি বুঝে গেলাম যে না, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে পারবো না, এটাতে বেশি দূর রেভিনিউ করতে পারবো না, হয়তো $100-150 মাসে আসবে যদিও ভালো মতো কাজ করি। তাই আমি এই জিনিসটা আমি নিব না। আপনি বলতে পারেন এমন কি প্রোডাক্ট আছে এরকম আপনার ফুলফিল হবে, অনেক প্রোডাক্ট আছে এরকম। আমি এখন একটু ধরেন কিচেন এন্ড ডাইনিং এ আসি, বেস্ট সেলার ক্যাটাগরিতে কিচেন এন্ড ডাইনিং এ, কিচেন এন্ড ডাইনিং এর মধ্যে আমি কুকওয়্যারে আসি। কুকওয়্যারের মধ্যে আমি ধরেন টি কেটলি, এই চা বানানোর কেটলিটা একটু টার্গেট করি, দেখি কেটলির দাম কেমন। এখানে 7 থেকে 48, তার মানে শুধু $7 না, এর মধ্যে অনেক রেঞ্জ আছে, তার মানে এটা ম্যাক্সিমাম 48, 38, 39, 34, 25, 17, 29, 17, 22, 39, তার মানে এটা আমার ওই আমার ইয়া হচ্ছে না, ফুলফিল হচ্ছে না, আমি এটা বাদ দিব। তাই আমি কুকওয়্যার সেটটা একটু নিয়ে দেখি কেমন হয়। আমি কিন্তু বেস্ট সেলারই দেখতেছি। কুকার সেটের মধ্যে দেখেন 79, 240, 103, শেষেরটা দেখবো 295, এটা মাঝখানে 14 ঢুকছে, আবার এখানে 337 আছে 100। দেখেন এই কুকার সেটের মধ্যে মাশাআল্লাহ অনেক যেরকম দামও আছে এরকম ভ্যালু আছে। তো এরকম প্রোডাক্ট আমরা খুঁজে নেবো, আমরা কুকার সেট পাইছি বা আরো পাবো না তা না, আমরা ক্যানিং নিয়েও দেখতে পারি, ক্যানিং নিয়েও একটু দেখতে পারবো আমরা। 25 নাই কেউ তেমন একটা নাই। তো আমরা এগুলো নেওয়ার দিন আমরা একটু ফাইনাল দেখবো, আমরা এটাকে টপিকটা কভার করি যে আমরা এরকম খুঁজে খুঁজে বের করব, এর নিচে আমরা নিব না। তো অবশ্যই ফাইনালি পছন্দ করার পর আমার কম্পিটিটর থেকে 10টা সাইট সেম নিশ নিয়ে রিসার্চ একটা আউটলাইন তৈরি করব। ধরে নিলাম আমি আমার সমস্ত এগুলো ফুলফিল করছি, এগুলো ফুলফিল করার পর একটা প্রোডাক্ট নির্বাচন করছি, সেই প্রোডাক্টটার নাম হলো আমার ধরেন, এটা আমার কি দিতে পারি, কুকওয়্যার সেটটাই আমি ফাইনাল করছি, এটা নিয়ে আমি আমার সাইট তৈরি করব, এখানে আমি কিছু কন্টেন্ট দিব, মানুষ আসবে আমার সাইটে। এখন কুকওয়্যার সাইটটা ফাইনাল যদি হয়ে যায়, তারপরে বলছি কি ফাইনাল যদি হয়েই যায় তাহলে 10টা সাইট রিসার্চ করতে হবে। 10টা সাইট কেন রিসার্চ করবো, যেহেতু আমি এইটা নিয়ে কাজ করব, এখন আমার কম্পিটিটর বের করতে হবে না, তা আমি কি করব, এই কম্পিটিটরকে নিয়ে একটু দেখি কারা আছে। কুকওয়্যার সেটটা দিব, সরি একবারে কুকওয়্যার সেটের সাথে একটা শব্দ মডিফায়ার ইউজ করতে হবে, তাই আমি আমার কম্পিউটারকে খুব সহজে পেয়ে যাব। বেস্ট কুকওয়্যার সেটস, আমি যদি এটা রেখে সার্চ করি তাহলে দেখেন আমি আমার এই টপ 10 যে রেজাল্ট গুলো পাবো ম্যাক্সিমামই আমার কম্পিটিটর পাবো। এরা একটা কম্পিটিটর, এটা সব কম্পিটিটর কম বেশি সব ম্যাক্সিমাম কম্পিটিটর, অথবা দুই একটা হচ্ছে যারা প্রোডাক্ট বিক্রি করে। এই দেখেন এটা কিন্তু ওয়্যার কাটার, এই যে নাইট টাইমস মানে যে এটা নিউ ইয়র্ক টাইমস এর এটা সংক্ষিপ্ত নাম, এটা ওয়্যার কাটার, এটা আমার কম্পিটিটর। তারপরে এনবিসি নিউজ, এটা একটা ব্লগ, এটা ফ্রম সাইড অনেক কিছু লেখালেখি করে এগুলো নিয়ে। রিভিউ.com, এটা সব রিভিউ করে প্রোডাক্ট নিয়ে। তারপরে এটাও তাই, তারপরে এটা বিক্রি করে মেবি রেজিস্টার যেহেতু আছে। তারপরে কনজিউমার রিপোর্ট, এরাও রিভিউ, অনেক বড় বড় অথরিটি সাইট এখানের মধ্যে আছে। তার মানে কি এখন আমি ফাইনাল চুজ করার আগে দেখবো যে এগুলো নিয়ে যে এমন এমন সাইট আসে টপ 10-এ, যারা অনেক আগে থেকে এই বাজারে এই লাইনে আছে, বড় বড় সাইট, এদেরকে ফাইট করে ফেলানো সম্ভব না, এদেরকে টপকায় আমি আসতে পারবো না, কারণ আমার তো বাজেট কম, নতুন। সেই ক্ষেত্রে তার লাস্টে শেষে দেখেন কি হলো, এই 10টা প্রোডাক্ট দেখে কিন্তু বুঝে যাবো এটা আমার জন্য কতটা সহজ হবে না কঠিন হবে। এছাড়া এগুলো আমরা এটাও দেখবো যে আসলে আমার রিজনেবল কিনা। আচ্ছা, তাই এই জিনিসগুলো আমাকে কম বেশি আমার প্রোডাক্টের ক্ষেত্রে থাকতেই হবে, নির্বাচনের পূর্ব শর্ত। এই জিনিসটা আজকে শুধু একটু জানলাম, যেহেতু পর্ব আকার এটা আছে, একদিনে বেশি মাথায় নিব না, আমরা শুধু মোটামুটি আজকে শুনে যাই এতটুকু যে কি কি জিনিস মাথায় নিচ্ছি আমরা। এর পরের স্লাইডে যদি আসি, যে সর্বোৎকৃষ্ট নিশ বা প্রফিটেবল নিশ চেনার উপায়গুলো কি কি। আসলে এটা কমন কথা যে আমি যে নিশটা বা যে প্রোডাক্ট নিব বা আমি নির্বাচন করব, সেটা আমার অডিয়েন্স আসলে বছরে কতটুকু সময় খোঁজ করে, যেটা আমরা বললাম যে এভারগ্রিন দেখা, যে সিজনাল কিনা, বা গুগল ট্রেন্ড কেমন, এটা সারা বছর খোঁজে না বছরের 25 ভাগ মানুষ খোঁজে, সারা বছর একটা সময় খোঁজে, এই জিনিসগুলো দেখা। তারপরে আমি যে এই পিছনে আমি কন্টেন্ট লিখবো বা সাইট ডেভেলপ করব, তো এই নিশ্চিত পেছনে মানুষ যদি অডিয়েন্সই না আসে, কাস্টমারই না আসে, এটার যদি খোঁজই না করে, তাহলে আলটিমেটলি ওইটাতে তো বানায় ওইটার পিছনে টাকা নষ্ট করে লাভ নাই। তো আমার এই জিনিসটা বুঝতে হবে, এটা কি মানুষের প্রয়োজন হয়, এটা কি মানুষ খোঁজ করে গুগলে এসে, যদি হয় তাহলে আমি এটাকে প্রফিট মনে করব। এই এই তিনটা আমি বুলেট ফর্মে দিচ্ছি।
নিচের দিকে একটু আসি, যে এবার একটু আরেকটু প্র্যাকটিক্যাল আরেকটা জিনিস দেখবো যে আসলে এটা কিভাবে মানে একটু বাছাই করতে হবে আগামী ক্লাসে, তার একটা আজকে একটু উপমা দিই। ধরেন অটোমেটিভের কথা আমি বলছি যে আমরা অটোমেটিভে 4.5% আছে, তাই না? অটোমেটিভের পার্সেন্টেজ 4.5, এই যে অটোমেটিভ। এখন আমি অটোমেটিভে যদি নিয়ে কাজই করি, আমার সাইটের মধ্যে যদি 50টা আর্টিকেল রেখে অটোমেটিভ দিয়ে, তাহলে কোন কিওয়ার্ড বা কোন কোন প্রোডাক্ট অটোমেটিভের নিব যেটা আমার জন্য প্রফিট হবে, আমার জন্য দিন শেষে আর্নিং হবে। তাই আমি যাই, আমি আবার অ্যামাজনে যাচ্ছি, অটোমেটিভ দেখেন বাম সাইটে আমি বলছি এখান থেকেও যেতে পারেন, অটোমেটিভ খুঁজে পাবেন, এখান থেকে যেতে পারেন, অটোমেটিভ খুঁজে পাবেন, অথবা বেস্ট সেলার, অ্যামাজনে সবচেয়ে বেশি যে বিক্রি হয়, তা আমি বেসিক্যালি এই জিনিসটা নিয়ে কাজ করি। বেস্ট সেলার থেকে যাই, বেস্ট সেলারের পরে অসংখ্য ক্যাটাগরি, এখান থেকে আমি অটোমেটিভ যদি একটু খোঁজ করি, অটোমেটিভ দেখেন কোথায় আছে, এর ক্যাটাগরিতে অটোমেটিভ আছে। এটাকে আমি একটা নতুন ট্যাবে নিব, আর একটা ট্যাব ওপেন হইল, তাহলে আমি দেখেন এই জিনিসটা হাতে ধরে বোঝাই, অটোমেটিভ। এখন অটোমেটিভ আমার ইন্ডাস্ট্রি, এটা আমি পুরো সেক্টর যে এটার ভিতরে আমি কাজ করবো। অটোমেটিভ.com তো দিব না, বা বেস্ট অটোমেটিভ প্রোডাক্ট.com-ও লিখবো না, অটোমেটিভ নিয়ে কাজ করার চিন্তা করেছি। এখন বের করতে হবে আমি সাইটে কোন জিনিস নিয়ে কথাবার্তা বলবো। ধরে নিলাম অটোমেটিভের মধ্যে তো অনেক আছে, কার কেয়ার, এক্সটেরিয়র, অনেকগুলো আছে। ধরে নিলাম কার কেয়ার নিয়ে আলো, শুধু আমি কার কেয়ার কভার করবো, তো কার কেয়ারে ঢুকি। কার কেয়ারে আসার পর দেখলাম ও বাবা, এখানে তো আরো অনেক রকম আইটেম আছে, আমি এতগুলো কিভাবে কভার করব, অনেক প্রোডাক্ট আবার। তা আমি ধরে নিলাম আচ্ছা কার কেয়ারও আমি নিব না, আমি কার কেয়ার থেকে আরেকটু ছোটর দিকে যাচ্ছি, এটা নিলাম ক্লিনিং কিটস। দেখেন ক্লিনিং কিটস আছে এখানে, তা আমি এটা নিয়ে কাজ করব। যত গাড়ির পরিষ্কারের ক্লিনিং এর যে কিটস গুলো আছে সেটা আমি কাজ করবো। তো ক্লিনিং কিটস এ ঢুকছি, ক্লিনিং এ কিটস এর পর ঢোকার পর দেখি এখানে তো আমরা অনেক আরো কিছু জিনিসপাতি আছে অথবা নাই। এখন ক্লিনিং কিটস এ ঢোকার পরে আমি দেখতেছি আর্মর অল নামে আরেকটা জিনিস আছে, এখানে সেই জিনিসটা আছে কিনা দেখি। সেই জিনিসটা রিসেন্টলি নাই, যেহেতু আর্মর এটা আমাদের কাছে নাই। দেখেন ক্লিনিং কিটসই, আর পরে কিছু নাই, ক্লিনিং কিটস এর উপরে সব প্রোডাক্ট চলে আসছে, এরপরে আর তেমন কোনো কিছুই নাই। এখন যা করতে হবে হয়তো cleaningkits.com বা বেস্ট ক্লিনিং কিটস সাপোর্ট বা বেস্ট ক্লিনিং কিটস এক্সপার্ট, cleaningkitsreview.com, তখন এইভাবে আমার সাইটটা বানাইতে হবে, কারণ আমার সাইটের মধ্যে শুধু ক্লিনিং এর যত কিটস আছে, যে সামগ্রীগুলো আছে, সেটা নিয়ে আমার পুরো সাইটটা আমি বানাইতে পারবো। এইভাবে আমি একটা বড় ইন্ডাস্ট্রির মধ্যে থেকে ছোট ছোট জিনিসকে কন্টিনিউয়াস করে তারপরে ফাইনালি এমন একটা জিনিস নেবো যেটা আমার জন্য রিজনেবল হয়, আমি ওটা নিয়ে কন্টেন্টও লিখতে পারবো, এবং ওই জিনিসগুলোর মধ্যে যা যা লাগে, কন্টেন্টের জন্য আবার কিছু কিওয়ার্ড লাগবে, মানে কি কি কথাবার্তা দিয়ে মানুষ সার্চ করে সেইগুলো বের করে ওইটার উপরে আবার আর্টিকেল লিখবো আমরা। তো এই জিনিসটাই একটা ভেঙে ভেঙে ব্রেকডাউন করে দেখিয়েছি। এটা দেখেছি অটোমেটিভ নিয়ে, এটা হচ্ছে পেট নিয়ে, যে পেট নিয়ে পোষা প্রাণী নিয়ে কাজ করব। তার মধ্যে ডগ, ডগ নিয়ে তো অনেক বড় সেক্টর, ডগের মধ্যে ডগ ফুড আছে, ডগ কেয়ার আছে, ডগ ট্রেনিং আছে, ডগের অনেক কিছু। ডগের মধ্যে ডগ কেয়ার নিয়ে আমি যদি কাজ করি, বা ডগ কেয়ার নিয়ে একটা ওয়েবসাইট বানাই, ডগের কিভাবে যত্ন নেওয়া যায়, ওর ভালো মন্দ কিভাবে কি, এইটা নিয়ে আমি মানুষকে অ্যাওয়ার করতে চাচ্ছি আমার সাইটের ভিতর দিয়ে, এবং ওই রিলেটেড যত পণ্য আছে বিক্রি করব। তো ডগ কেয়ার নিয়েও সাইট করা যেতে পারে, অথবা না ডগ কেয়ার তো অনেক আইটেম আছে, আমি ডগ ট্রেনিংটা শুধু আমার সাইটের মধ্যে, ট্রেনিং এর জন্য অনেক ডগের জন্য ট্রেনিং এর বল আছে, অনেক খেলনা আছে, বা আরো কিছু জিনিস আছে, সে ট্রেনিংটা নিয়েও আমি সাইট বানাইতে পারি। আবার চিন্তা না, ট্রেনিং এর তো অনেকগুলো সাইট আছে, আমি পিটবুল ট্রেনিং এই জিনিসটা শুধু আমি নিয়ে কাজ করব। আমার পিটবুল ট্রেনিং নিয়ে যত রকম এক্সেসরি, যত রকম আইটেম আছে অ্যামাজনে, ধর আমি যদি এটা কপি করি, পিটবুল ট্রেনিং যদি আমি রেখি অ্যামাজনে, দেখেন কি কি আইটেম আসে, এটা নিয়েও অনেক আইটেম আছে। আমি যদি এখানে সার্চ করি, অল আইটেম দেই, অল ডিপার্টমেন্ট পিটবুল ট্রেনিং, পিটবুল ট্রেনিং মানে কিভাবে কি দেয় না দেয়, এরকম কিছু বই পুস্তক বা কিছু আইটেমও আসবে। আমি যদি ধরেন পিটবুল নিয়ে আমি যদি এখান থেকে এইখানে দেই, এই যে দেখেন কিছু জিনিসপত্র পাবো এরকম, যেগুলো গুগলে মানে পিছনে বেঁধে টেঁধে অনেক কিছু জিনিস আছে এরকম। আমি চাই এত ক্ষুদ্র জিনিস নিয়েও আমি কাজ করতে পারি, যদি প্রথম স্টেজ অবস্থা হয় যে গুগলকে খেলাধুলার যে সামগ্রীগুলো আছে সেইগুলো নিয়ে আমি আইটেম নিয়ে কাজ করতে পারি। এরকম ছোট থেকে ছোট নিয়ে আমি বাছাই করবো ফাইনালি। আর এখানে দেওয়া আছে আমার কিছু অ্যাফিলিয়েট, যে আমরা কোন জিনিস নিয়ে আমরা বাছাই করবো। 21 সালে মোটামুটি এগুলো ভালো লেভেলে আছে। ধরেন স্পোর্টস এর মধ্যে এগুলা থেকে কোনো একটা আইটেম নিতে পারি, হোমের মধ্যে এগুলা, হবির মধ্যে এগুলা,
ভেহিকেলের মধ্যে এই দুইটা। তা আমি মোটামুটি এগুলো বাছাই করা, এগুলো মোটামুটি এখনো এটা নিয়ে কাজ করা যাবে, আমরা এগুলো থেকে বাছাই করবো সামনে ক্লাসের মধ্যে। তা আমরা এই জন্য একটু বাসায় শীটটা রেখে দিয়েছি আমাদের 21 সালের কাজ করার জন্য। আমরা হয় স্পোর্টস আইটেম নিব অথবা হোমের মধ্যে আবার এই জিনিসগুলো নিব, সবগুলো নিব না, আমরা এইগুলো নিয়ে কাজ করবো। আমি এরকম ছোট থেকে ছোট গুলো বের করেই রাখছি, এখন ফাইনাল আমরা করব ক্লাসের মধ্যে, যেটা ফাইনাল আমাদের জন্য রিজনেবল সেটা আমরা করব। এরপরে দেখেন এটা একটু খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু শেষের দিকে, ক্লাস বেশি নাই, কথা বলতেছি একটু নিয়েই জোরপূর্বকের মতো। এখন নিচ সিলেকশনে আরো কিছু মৌলিক বিষয় আছে, আমি দেখেন এটা কমন প্রশ্ন আপনাদের মধ্যে, আজকের ক্লাস এটাও ক্লিয়ার হওয়া জরুরি, যে কত দিনের মধ্যে আয় করব, কত আয় এবং ব্যয়, এটার উপর যদি নির্ভর করে একটা মানুষ, এই জিনিসটা তিনটা ভাগে ভাগ করা হয় সাধারণত, যে আমার আয় কত হবে, ব্যয় কেমন করতে হবে, কি করলে কত টাকা আয় হইতে পারে, এইরকম একটা কমন প্রশ্ন সবাই করেন। তো এটা একটা দেখেন সামারি করা আছে। নাম্বার 1, আপনি যদি লম্বা সময় চিন্তা করেন, যাদের সময় হাতে আছে, ইনকাম আছে, এটা পাশাপাশি একটা বিজনেস হিসাবে নিচ্ছেন বা অতিরিক্ত আয়ের জন্য একটা সাপোর্ট হিসাবে এই কোর্সটা করতেছেন বা আমার সাথে জয়েন করছেন, এটা যদি অন্তত মনে করেন আমার 1 বছর আমি সময় দিতে পারবো, পাশাপাশি এখন থেকে শুরু করছেন এরকম, তাহলে আপনি 500 থেকে $700 যদি এই পরিমাণ মান্থলি আর্নিং করতে চান, তাহলে ধরে নেন 50,000 টাকার মতো আপনাকে সারা বছর ধরে খরচ করতে হবে মান্থলি ওয়াইজ বা স্টেপ বাই স্টেপ। কারণ বছর যত সময় যত বেশি হচ্ছে বাজেট কমে যায়, এটা ন্যাচারালি, আমি ব্যাখ্যা পরে দিচ্ছি। যদি মনে করেন যে না আমার এত সময় নাই, আমার 6 মাস সময় ম্যাক্সিমাম টাইম আছে, এর মধ্যে আমাকে কম বেশি একটা দেয়ালে পিঠ থেকে গেছে, 6 মাস আরো কষ্ট করব, তাহলে 300 থেকে $500 যদি টার্গেট রাখেন, তাহলে কিন্তু বাজেট আবার বেড়ে যাচ্ছে, ওদিকে টাকা ইনভেস্ট, এই টাকাগুলো কোথায় লাগবে সেটাও বলবো। স্বল্প মেয়াদে আমার সময় একদমই নাই, 3 মাসের মধ্যে আমার আর্নিং করব, কিন্তু 3 মাসের মধ্যে আপনার তো $500 আনবে, আপনি যদি এখন আমাকে এইভাবে জিজ্ঞাসা করেন আমি 3 মাসই চাই কিন্তু আমি $700 আর্ন করবো, ইম্পসিবল। আপনি লক্ষ টাকা কেন এখানে ইনভেস্ট করে লাভ হবে না, কারণ গুগল একটা নির্দিষ্ট সার্টেন টাইম ছাড়া আপনার সাইটকে র্যাঙ্কিং এ আনে না। ধরেন নিলাম যে একেবারে যদি খুব অপটিমাইজ হইতে আমরা কাজ করি একটা সাইটে কন্টেন্ট দিয়ে, তারপরে 1 মাস ধরে নিতে হবে যে গুগলকে প্রত্যেকটা কিওয়ার্ডকে ইন্ডেক্সিং করে মোটামুটি পজিশন দিতে সময় লাগে। একেবারে যদি কুইক ধরি 1 মাস, আর 3 মাস তো এভারেজ এই জন্য ধরেছি আমি, 1 মাসের মধ্যে কয়টা ইন্ডেক্স হবে আর কয়টা পজিশনে আসবে আর কত ডলার ইনকাম করব। 3 মাসে ইনকাম করে ধরে নিতে হবে $100-200 বেশি পারবেন না, যদি 1 লক্ষ টাকা আপনি 3 মাসে ব্যয় করেন, তাহলে 100 থেকে $200 ম্যাক্সিমাম আশা করতে পারেন। 75,000 টাকা, চাই 6 মাস সময় নেন, $300-500 হতে পারে। 50,000 টাকা করবেন কেন, টাকা কম আয় বেশি কেন, কারণ সময় আপনি দিচ্ছেন, একটা সারা বছরের সময় আপনি অনেক কিছু ফ্রি মেথড ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারবেন, যেটাকে আমরা ফান্ডামেন্টাল আপনার রিং বিল্ডিং বলি, যেটা বেসিক রিং বিল্ডিং, সেগুলো করার সময় পাবেন, এবং 1 বছর একটা সাইট ম্যাচিউরড হয়ে যায়, অনেক কিছু দিক থেকে আপনি গুগলের কাছে বেনিফিট পাবেন, কাস্টমার কম বেশি আসা শুরু হয়ে যায়। কিন্তু 3 মাসে কাস্টমার আসবে কখন, গুগল ইন্ডেক্সিং করবে কখন, আর কখন কি আপনার কিওয়ার্ড গুলো পজিশন পাবে। আলটিমেটলি টাকা খরচ করলে এই সময়ের মধ্যে, হ্যাঁ 1 লক্ষ টাকা করার কারণে কি হবে, হ্যাঁ 100-200 ইনস্ট্যান্টলি ইনকাম একটা রাস্তা দেখবেন। কিন্তু আপনি ওই যে 50,000 টাকা সারা বছর ইনকাম করেন, 500 থেকে $700 আর্নিং করার সময় পাবেন, কারণ লম্বা একটা টাইম পাচ্ছেন, গুগলকে সময় দিচ্ছেন, আপনিও সময় পাচ্ছেন কাজ করার জন্য। এই হলো মোটামুটি একটা কমন সামারি। ঠিক আছে, এখন আমাদের আজকের টোটাল, আজকে ধরেন থিওরিটিক্যালি বলা চলে, আমরা আগামী ক্লাসে কি করব, আগামী ক্লাসে আমরা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমি আগে থেকেই ম্যাক্সিমাম কাজ একটু আগায় রাখবো, কারণ আমি কোন প্রোডাক্ট, অনেক তো প্রোডাক্ট আছে, ধরেন আমাদের যে লিস্টটা আছে এখান থেকে সার্ফিং অথবা স্কেটিং বোর্ড, তারপর হান্টিং অথবা মাউন্টিং অথবা কায়াকিং, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা কুইকলি আমরা ওই ওই দিনে ফাইনাল করব যে এটা আমাদের নিশ ফাইনাল কেন, এইটার উপর মোটামুটি সব কাভার করব, এবং আরো কিছু বিষয় যখন আসবে সামনে তখন আমরা এটা কাভার করে ওই প্রোডাক্টটাকে নির্বাচন করব, নির্বাচন করার পরে কি করব, ওইটা নিয়ে আমরা কিছু কিওয়ার্ড করব। কিওয়ার্ড কি আমি এখন একটু ধারণা দিই, যে একটা প্রোডাক্ট দিছে না, আপনি এখন ধরেন হান্টিং নিয়ে কাজ করবেন, হান্টিং নিয়ে একটা ওয়েবসাইট, যে কোনো অ্যাফিলিয়েট সাইটের মধ্যে কমনলি দেখবেন 2 থেকে 3 ধরনের কথাবার্তা, কমন 2 ধরনের কথাবার্তা হয়। একটা হলো কি যে একটা তথ্য দেন হান্টিং এন্ড কিভাবে হান্টিং করতে হয়, যদি আপনি এইটা দিয়ে একটা আর্টিকেল রাখেন, বা হান্টিং এর সোর্স গুলা কি, হান্টিং কত রকমের হতে পারে, টাইপস অফ হান্টিং, তাহলে এটা একটা ইনফরমেটিভ তথ্যমূলক, এইটা নিয়েও আপনি সাইটে কিন্তু তথ্য কন্টেন্ট লিখবেন, আপনাকে লিখতে হবে। এবার আরেকটা কন্টেন্ট লিখছেন টপ 10 হান্টিং প্রোডাক্টস রিভিউ, হান্টিং এর 10টা ভালো প্রোডাক্ট কি আছে, অ্যামাজনে এরকম অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে টপ 10 টপ 5, এই টপ গুলো নিয়ে বেস্ট গুলো নিয়েও আপনি এই কন্টেন্ট লিখবেন। এইগুলো আপনাকে মানি জেনারেট করতে সাহায্য করবে, আর ইনফরমেটিভ আপনাকে
ট্রাফিক সাইটে নিয়ে আসার জন্য হেল্প করবে। এরকম দুইটা কমন আমাদের অ্যাফিলিয়েট সাইটের মধ্যে এই টাইপের থাকে। আমরা কিছু বেচা কিনা প্রোডাক্ট দিন শেষে আর্নিং করবে, সেটার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, কথাবার্তা বলতে হয়, আবার কিছু কিছু জিনিস তথ্যমূলকও দিতে হয়। দুইটার কম্বিনেশন করে একটা ওয়েবসাইট বানাইতে হয়। এইগুলোকে যে জিনিসগুলো নিয়ে করতে, এটাকে কিওয়ার্ড বলা হয়। সেটা আমরা করবো সামনের দিকে। একদিনে এত কিছু বলে বুঝবেনও না ম্যাক্সিমাম অনেক মানুষ। তা আমরা আজকে আমি একটু জাস্ট সাম আপ করে দিচ্ছি। আজকে আমাদের নিচ সিলেকশনে পার্ট ছিল, মানে প্রোডাক্ট নির্বাচন করার যে বিষয়গুলো, সেগুলো আজকে থিওরিটিক্যালি জানলাম। প্র্যাকটিক্যালি এখন ধর দেখেই নেই বা বোঝারও চেষ্টা, অত মাথা ঘামানো দরকার নেই। আজকে শুধু আলোচনা হলো যে অ্যামাজনের এই প্রোডাক্টগুলো নিতে হবে সামনে ক্লাসে, যে কোনো একটা নিয়ে আমরা আস্তে আস্তে ওটা নিয়ে আরো লম্বা কথাবার্তা বলবো, কন্টেন্ট লিখবো, সাইটটাকে ডিজাইন ডেভেলপমেন্ট করব, তাহলে আমরা আস্তে আস্তে এটা নিয়ে আর্নিং করব। এটা হলো মূল কথা। সেটা আজকে প্রথম পার্ট। প্রোডাক্ট নির্বাচন করার আগে কি কি জিনিস আমাদের বাংলার মতো কমন জিনিস জানা দরকার, জিনিসগুলো কি কি, এইগুলো আজকে আমরা মোটামুটি ধারণা নিলাম। এতটুকুই। আমার ক্লাস আজকে শেষ। এখন আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। বাকি আপনারা এখন কিছু প্রশ্ন উত্তর 10 মিনিটস আপনারা একটু বলেন। আমি একটু দাঁড়ান, আমি স্যার আপনাকে আপনার 1 মিনিট একটু ওয়েট করেন, আমি একটু আসতেছি, ঠিক আধা মিনিট পর। হ্যাঁ জি, এখন বলেন আপনাদের আজকের ক্লাসের আমি কিছু গতানুগতিক কিছু প্রশ্ন উত্তর করি। আচ্ছা, এগুলো এগুলো স্লাইডের মধ্যে থাকবে, সামনে ক্লাসগুলো এগুলোতে কাজে লাগবে, এগুলো দিয়ে আমরা বিস্তারিত সামনে ক্লাসে আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা আসলে যে কোনো একজন বা দুইজন অ্যান্সার করতে পারেন। মাথার উপর দিয়েও অনেকের হয়তো যেতে পারে যে কি বলবো না বলবো, শুধু কথাই শুনছি, পাশে বুঝতেই পারেনি এখনো পর্যন্ত কেউ। অনেকে আছে যে কিছুই বোঝেন না, এমনও আছে। এটা সংখ্যায় বেশি হওয়ার কথা। তা আপনি কি আলোচনা করেছি এরকম কেউ একটু বলেন না, যে আজকে কি আলোচনা করতে চেয়েছিলাম বা কি করছি আর কতটুকু বুঝতে পারছেন আপনারা। একটু আগে যে কোনো একজন অ্যান্সার করেন। স্যার আমি বলবো। জি বলেন, একজন বললেই হবে। স্যার আমরা মূলত আজকে আলোচনা করেছি সেটা হচ্ছে নিশ কি, আর নিশ কি এবং নিশ সিলেকশন কি, আর কিভাবে আমাদের কাজ করলে আমরা মানে আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ইনকামটা করতে পারবো। জি যেমন নিশের মধ্যে আমরা সিঙ্গেল নিশ বুঝছি, মাইক্রো নিশ, অথরিটি নিশ, মানে মাল্টি নিশ যেটা, ওটা বুঝলাম। ঠিক আছে, ওটা কিভাবে হয়, কি হয় না হয়, মানে ডিফারেন্ট ডেফিনিশনটা আমরা বুঝলাম। হ্যাঁ সেকেন্ড হচ্ছে নিশ সিলেকশন। নিশ সিলেকশন করতে আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, ওইগুলো আমরা জানলাম। দেন হচ্ছে আপনার এই যে আমাদের এই পুরা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের যে একটা নির্দিষ্ট বাজেট করা দরকার, যে বাজেটটা কতদিনের জন্য করলে, কত টাকা করলে আমরা কি রকম ফিডব্যাক পেতে পারি, এটারও একটা আইডিয়া আমরা পেলাম। জি। তো এটুকুই মোটামুটি না বুঝছি। ঠিক আছে, এই গুড, তুমি ভালো অ্যান্সার করেছেন, আমি সন্তুষ্ট, অসুবিধা নাই। আর বাজেটটার কথা যেহেতু বলছেন, আর একটু বাজেটের ব্যাপারে বলছে, দিন শেষে কি আমাদের বাজেট ইনভেস্ট করতেই হবে? এই কথা অনেকেই প্রশ্ন করবেন, হয়তো ডিরেক্টলি না করলেও মনে মনে তো এটার মধ্যে মনে বাজেটের একটা ব্যাপার আছে। স্যার আমি হ্যাঁ অলরেডি কোশ্চেনটা লিখে রাখছিলাম। হ্যাঁ, আমি বলি এটার ব্যাপার হলো, যদি আপনি মনে করেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট আর গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, তাই আমি কেন, বিশ্বের যে কেউ, আপনি নিজেও যদি একটু ঘাটাঘাটি করেন, সাইট ছাড়া এগুলো আর্ন করবেন কিভাবে? একটা ওয়েবসাইট তো কমন ম্যান্ডেটরি। কিছু বাজেট যদি নাও করেন, ডোমেন হোস্টিং এর জন্য বাজেট করতেই হবে। আর কন্টেন্ট আপনি ধরে নিয়ম, আপনি ভালো ইংরেজি বোঝেন, পারেন, লেখেন, এটা নিজের কন্টেন্ট নিজেই লিখবেন, বাস হয়ে গেল। আপনার তো বাজেট ডোমেন হোস্টিং এ কত বাংলাদেশের প্রেক্ষাপটে 1500 থেকে 1800 টাকা বাজেট হতে পারে, এই তো খরচ, আর তো কিছু না। এরপর আপনি কন্টেন্ট নিজেরটা নিজে দিতে থাকবেন। আর কন্টেন্ট যদি না দিতে পারেন, তাহলে অবশ্যই রাইটার হায়ার করতে হবে। এখনকার যে বাজারে মোটামুটি ভালো রাইটার রেট হলো 1800 টাকা, নিচে কোনো 1000 ওয়ার্ড পাবেন না। 800 টাকা, 1000 টাকা, 700 টাকা, এরকম রেট বাজারে। ওইটা আপনি এখন মিনিমাম $100 $200 আর্নিং করতে গেলে আসলে আপনাকে 20-25 হাজার ওয়ার্ড আপনাকে হায়ার করতে হবে, এটা লিখাই নিতে হবে। যখন 10টা 15টা আর্টিকেলকে না হয় 100-200 টাকা আর্নিং করার জন্য এটা ইনভেস্ট করতে হবে। আমি ইনভেস্ট করবোই না আমার জানলে, তাহলে কি করবেন? তাহলে হয় অ্যাফিলিয়েট, আপনি আপওয়ার্কে মার্কেট প্লেস কাজ করার জন্য, অথবা ফেসবুক মার্কেটিং করে লোকাল এসইও যেটার মধ্যে পড়বে আমরা, আপনি ওইগুলো করেও আপনি কোনো ইনভেস্ট ছাড়াই ভালো বুস্টিং করতে পারেন। ভালো অ্যাড ম্যানেজার ভালো বোঝেন,
আপনি ফেসবুকের দ্বারাই লোকালি অনেক এজেন্সিকে হেল্প করতে পারেন, ওখান থেকে আর্নিং করতে পারেন, তাদেরকে কোম্পানিকে মার্কেটিং প্রমোট করার মাধ্যমে। আপনি লোকাল এসে ভালো জানেন, এটার মাধ্যমে আর্ন করতে পারেন। ফাইবার মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করে গিগ করে আপনি এসইও সার্ভিস দিয়ে আর্ন করতে পারেন, কোনো ইনভেস্ট লাগবে না। ইনভেস্ট আপনি স্কিলটা মেধাটা ভালো করে শেখাটা, প্র্যাকটিক্যালটা এখানে যা শিখবেন সেইটাই আপনি ফাইবারে গিগ করে সেটার মধ্যে, সেটা আমরা ক্লাসে শিখবো, কিন্তু আমাদের কোর্সের মধ্যে আছে। ইনস্ট্যান্ট ইনকাম করারও আমরা শিখবো, ইনভেস্ট করে আর্নিং এর জন্য শিখবো। তো আমাদের কোর্সটা মূলত ইনভেস্টের উপরে, যেটা হবে প্যাসিভ ইনকাম। এটার মূল মজাটা হলো কম বেশি কষ্ট হলেও এটা তো সারা জীবন করতে হয় না, একটা সার্টেন টাইম পর্যন্ত কষ্ট করে ওটা রেভিনিউ আসতেই থাকে। আর স্কিল বেস যেগুলো একটা সময় যতদিন আপনি কষ্ট করবেন এফোর্ট দিবেন তত ইনকাম, যখন ইনকাম করতে পারবেন না, বন্ধ হয়ে যাবে, আপনার অসুস্থতা হবে, তখন ওই ইনকাম গুলো থাকে না, কমে যায়। কিন্তু প্যাসিভ গুলো আসতেই থাকে কন্টিনিউয়াসলি, গুগল অ্যাডও বন্ধ হয় না, অ্যামাজনে আর্নিং ও বন্ধ হয় না। সাইট দাঁড়ায় গেছে, ট্রাফিক রেগুলার আসতেছে, আপনি কাজও করেন, আসলে 3 মাসে আর্নিং অলরেডি যে আমাদের কাছে ডিপোজিট থাকে, নিশ্চিন্তে 6 মাস বছর নিশ্চিন্তে ভাবেই চলা যায়, কাজটা একে দাম না করে ওই রকম। এটা হলো প্যাসিভ এই মজাটা। এবং দিন শেষে কি অ্যাসেট, আপনি মনে করেন একটা সাইট $200 $300 মাসে আর্নিং হয়, এরকম একটা সাইট কিন্তু আপনি যে কোনো টাইমে বাংলাদেশের বাইরে বিক্রি করতে পারবেন। যে অ্যাসেট আপনার ভবিষ্যতে, এটা ধরুন সঞ্চয়ের মতো, সারা জীবন ধরেন 2 বছর ধরে $500 $600 আর্নিংও খেয়েছে নিজের মতো, মাসেরটা মাসে পায়ে গেছেন, দিন শেষে $500 আর্নিং একটা সাইট আপনি আনায়াসে $15,000-20,000 বিক্রি করে দিবেন, ওই সময় বড় ধরনের একটা অ্যামাউন্টও পেলেন, এটা কিন্তু অ্যাসেট হয়ে গেল। এটা হলো আরেকটা বিষয়। কিন্তু ভালো এসিও পারেন, এসিও আপনার সার্ভিস দিচ্ছেন আপওয়ার্কে অথবা লোকালে, ওখানে যতদিন সার্ভিস আর্নিং পাচ্ছেন, সার্ভিস বন্ধ আর্নিং বন্ধ, অ্যাসেট তো দূরের কথা, আপনি কিসে ভবিষ্যতের কোনো কিছু নাই। আর এটা পাশাপাশি আপনি এটা অ্যাসেট বলতে পারেন, প্যাসিভ বলতে পারেন, দিন রাত নাই, আপনার সুবিধা মতো সময় করতে পারেন, এই হলো মজার বিষয়গুলো এটা। আর ওই যে গ্রাফিক্স শিখবেন, ডিজাইন, ওয়েব ডিজাইন শিখবেন, এসইও শিখবেন, রাত জাগবেন প্রথম দিকে, না হলে কাজই পাবেন না। নিউজ সেলারদের অবশ্যই রাত জাগতে হবে, বায়াররা ম্যাক্সিমাম আমাদের টাইমের সাথে উল্টা পাশে, যেহেতু ইউরোপের সাথে, ওই টাইমটা নক করতে হবে, কনভিন্স করতে হবে, ফ্লুয়েন্টলি ইংরেজি ভালো বলতে হয় না, কারণ ফাইবারে বলার কোনো অপশন দরকার হয় না, শুধু লেখালেখির ব্যাপার। কনভিন্স করে হাজারো কম্পিটিটরের মধ্যে আপনাকে বের করে নিজের স্কিলটা প্রকাশ করতে হয়, তাহলে লেখনীটাও ভালো হওয়া দরকার। ধার করে কপি পেস্ট করে তার কনভিন্স করা সম্ভব না, ওখানেও কম্পিটিটর প্রতিযোগিতা আছে। তুলনামূলক এইটা কষ্ট কম ওয়াইজ, এটার আর্নিংটা বেশি, রেভিনিউটা বেশি, যদি এটাতে ধরতে পারেন, এটাতে বসতে পারেন, মন স্থির করতে পারেন, তাহলে এটা এই মজাটা আমি বলে দুইটা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। আজকে সিদ্ধান্ত নিতে পারেন অনেকে এই লাইনে আসবেন নাকি ওই যে আস্তে আস্তে ওগুর দিকেও যাবেন। আর দুইটা যদি না আমি থাকতে চাচ্ছি, আপনার দুইটাই এখান থেকে সাপোর্ট পাবেন, ফাইবারের ব্যাপারটা আমার কাছ থেকে পাবেন, আর অ্যাফিলিয়েট আমরা আমাদের প্রধান নিশে এটা নিতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আপনাদের আর কারো কারো যদি প্রশ্ন থাকে আমাকে করেন, আমি আনসার একটা দিব। লাস্ট কোশ্চেন করব। জি জি, লাস্ট আপনি আরো কেউ থাকলে করেন, একজন দুইজন করলে তো আপনারা বুঝতে পারেন যে আসলে দিন শেষে কি হইল, কে কতটুকু কি শিখবেন বা কি বুঝবেন, এটা তো আমি বুঝতে পারি না। স্যার একটা কোশ্চেন ছিল জি, যে আমরা যে ইনভেস্টটা করব, আমাদের ইনভেস্টটা যেখানে করব সেটা তো অবশ্যই আপনি আমাদের একটা ক্লাস করাবেন, ঠিক না? আমরা আমাদের পুরো, এক্সপ্লেন করানোর জন্য আর কি, আমরা হ্যাঁ, আমরা যে বুঝবো যে এখান থেকে আমি ইনভেস্ট করতেছি, এটা তো আপনি পরবর্তী ক্লাসে হয়তো বা পরে কোনো ক্লাসে পরে আমাদেরকে না, এক্সপ্লেন আমি করবেন। বলি ভাই, আমি যে পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা মানে হলো যে, আমি ধরেন ডোমেন সামনে আমাদের কি করতে হবে, আমরা যখন প্রোডাক্টটা পেয়ে যাব, প্রোডাক্টের কিওয়ার্ড গুলো পেয়ে যাব, তখন আমরা ডোমেন হোস্টিং কিনবো, কিভাবে কিনবো, কোথায় থেকে কিনবো, কন্টেন্ট কোথায় থেকে লিখবো, আমরা সব লাইভে করবো, আপনাদের সামনেই করব। সব যেন ইনভেস্টটা কোথায় করতেছি, কার কাছে দিচ্ছি, কিভাবে যাচ্ছে, আপনি সব লাইভে দেখবেন, আশা করি তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকেই বুঝতে পারেনি, তখন এরকম আর 2 4 5টা ক্লাস হলে আস্তে আস্তে সব ক্লিয়ার হতে থাকবে। এবং স্যার আরেকটা প্রশ্ন ছিল, এটা আপনার, আমি তো আপনার অফিসে গেছিলাম, তো ওই আমার একটা ওয়েবসাইট দেখাইছিলাম যার মেয়াদ আগামী মাসের 3 তারিখ বা 4 তারিখ পর্যন্ত আছে। আচ্ছা, ওই ওয়েবসাইট দিয়ে কি আমাদের এই মানে করা সম্ভব, নিষেধ এটা আসলে আপনি যেটা দেখাইছেন ওটা মনে হচ্ছে সম্ভবত আলি এক্সপ্রেস বা এই টাইপের, তাই না? সত্যসবিডি.com? হ্যাঁ, না, এটা হলো আমাদের অ্যাফিলিয়েট যেটার জন্য করা দরকার, ওটা আপনি লোকাল মার্কেটিং এর জন্য কিন্তু সাইটটা তৈরি করছেন, কিছু ব্যাগের ছবি দিচ্ছেন, তাই না? জি জি স্যার, জি স্যার। আপনি ওইটা নিয়েও করতে পারেন, কিন্তু গুগল আসলে কিভাবে খোঁজে, আপনার সাইটটা মানে অ্যাফিলিয়েট বা নিশ রিলেটেড সাইটে কিন্তু নামটা অনেক বড় একটা ব্যাপার, যেটা ব্র্যান্ডে বলবো, এটা নামের সাথে অনেক কিছু নির্ভর করে। আপনি যে নামটা, এটা কিন্তু আপনি নিজের মতো নাম দিয়েছেন, এটা কোনো অ্যাফিলিয়েটের উপর কোনো নাম দেন নাই। সেটা থেকে আপনি যদি করেন যে না, আমি প্র্যাকটিস করব, করে দেখি না কি হয়, তাহলে সেটা করতে পারবেন, এটা অসুবিধা নাই।
আপনি যদি ভালো কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করে দেন ওই সাইটটা নিয়ে শুরু করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি 1-2 মাস পর আবার রিনিউ করতে হয়, আর রিনিউ কিন্তু ডোমেনও করতে হয়, হোস্টিংও করতে হয়, তাহলে সেই টাকা ওখানে না দিয়ে আপনি নতুন করে ডোমেন হোস্টিং দিয়েন যখন আপনার সময় হবে। প্র্যাকটিস করেন এটার ভিতরেই যতদিন ক্লাস আছে। যখন ফাইনালি আপনি যাবেন, যেহেতু ওইটা নিয়ে আপনি অ্যাসেট, কিন্তু ভবিষ্যতে আপনি যদি বিক্রিও করে দিতে চান, তাহলে জি। আপনাকে অবশ্যই একটা ব্র্যান্ডেবল ডোমেন নিতে হবে যেটার সাথে আপনার নিশ বা যে প্রোডাক্ট নিছেন তার সাথে সিমিলার থাকে। এটা আচ্ছা হবে আচ্ছা। আপনার জন্য ফিউচার জন্য ভালো হবে। মানে আমি যে হোস্টিং বা ডোমেনটা নেবো, যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টের নামেই হবে আর কি। ধরেন আমি যেটা দেখাই, আমি যদি হেডফোন নিয়ে কাজ করি অবশ্যই নামের মধ্যে হেডফোন শব্দটা থাকা চাই। আমি জি। যদি কুকওয়্যার নিয়ে কাজ করি কুকওয়্যারটা রাখার চেষ্টা করবো, আগে পিছিয়ে কিছু ইউজ করব। আমি যদি ল্যাপটপের সাইটটা দেখাবো, ল্যাপটপের সাইটটা কিন্তু মাসে এখন $7,000 থেকে $8,000 রেভিনিউ করে, ছোট্ট একটা সাইট। $7,000 আনতে ল্যাপটপ গিগস। হ্যাঁ, তারপর আমরা কিছু সাইট, ধরুন আমরা সাইটের মধ্যে প্রজেক্টের মধ্যে দেখবো যে আমরা যেমনি প্রজেক্টের জন্য জুসার নিছি, জুসার প্রিন্স আমরা নাম দিয়েছি। আমরা ফার্নিচার কাজ করি, ফার্নিচার এরা দিছি, ফার্নিচার বাইট আছে। এই শব্দগুলো আমরা ডোমেনের মধ্যে রাখার চেষ্টা করব। এটা আমাদের জন্য একটা পজিটিভ ফিডব্যাক আসবে গুগল থেকে, এবং কাস্টমারের কাছে একটা ট্রাস্টেবল হবে। এগুলো শিখবেন আস্তে আস্তে কেন এগুলো করতে হয়। আরেকটা স্যার, আমার ডোমেনের কি নাম চেঞ্জ করা যাবে না? না, ডোমেনের নাম চেঞ্জ করা যায় না ভাই, এটা ওয়ান টাইম ইউজ। আপনি ডোমেন মেয়াদ শেষ হয়ে গেলে 3 মাস পর্যন্ত ওই নামটা লিপিবদ্ধ থাকে, ডোমেনের কাছে ডাটাবেজে থাকে। 3 মাস পর ওটা ভ্যানিশ হয়ে যায়, তখন আপনার ওই নামে আর কিছু থাকে না। ঠিক আছে, আপনি নতুনটা নিয়েন, রিনেম করার কোনো অপশন না, ডোমেন কখনো রিনেম হয় না, হয় আপনার মেয়াদ শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি নাই হয়ে যাবে। স্যার এই ভাই, একটা আমার ডোমেন, একটা প্রশ্ন একটা ছিল। জি জি। ডোমেন কতর মধ্যে নেওয়া যায় একটা ডোমেন? ডোমেন আমাদের যদি বিভিন্ন, আপনি মিনিমাম ধরেন একজন হোস্ট বাংলাদেশ থেকে নেন 500-600 টাকা পড়বে, অথবা নেমসিপ আছে, নেম.com আছে, ডাইনা আছে, গোড্যাডি আছে, বিভিন্ন অফার দেয়, বিভিন্ন সময় কুপন থাকে, কুপনে হয়তো কোনো সময় $5 পাওয়া যাচ্ছে, কোনো সময় $3 পাওয়া যাচ্ছে, কোনো সময় আবার $8 দিয়েও কিনতে হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন দাম, এটা আসলে একজাক্ট কোনো ফিক্সড দাম থাকে না। এভারেজ ধরেন 800-900 টাকা ডোমেনের পিসের দাম পড়ে বাংলা টাকায়। আর হোস্টিং ধরেন 800-900 টাকা, সব মিলিয়ে 1500 থেকে 1800 টাকা ম্যাক্সিমাম যদি হয়, ডোমেন এবং হোস্টিং দিতে হোস্টিং হবে। সহ। হ্যাঁ, তাও 5 GB হোস্টিং পাবেন, 1 GB 2 GB না। 5 জিবি। হ্যাঁ, মেয়াদ কতদিন থাকবে? ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ না, করা যাবে? ডোমেন হোস্টিং এর মেয়াদ আসলে শুরুই হয় মিনিমাম ধরেন 1 বছর, এবং আপনি যদি চান কেনার সময় 2 বছরের জন্য নিতে পারেন, 3 বছরের জন্য নিতে পারেন, 1 মাস দিয়েও শুরু করতে পারেন। কিন্তু আমরা যদি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবো 1 মাস 2 মাসের জন্য অবশ্যই নিব না, মিনিমাম 1 বছরের জন্য আমরা রিনিউ করবো প্রথম থেকেই। ভাইয়া, স্যার, ওই যে আমার একটা ইয়ে ছিল। স্যার যদি আমি 3 বছরের জন্য নেই, এই জন্য কি আমার ইনভেস্টটা একটু বেশি করতে হইব? ইনভেস্ট মানে ডাবল দাম। একটা 1 বছর যদি 800 টাকা, 3 বছর 2400 টাকা জায়গায় হয়তো 2200 টাকা পাবেন বড় জোর, কিন্তু অনেক টাকা। আমি মনে করি না এটা দরকার হয় না, এটা উচিত না।